है वाले मोहम्मद मुस्तफ़ा की तुम है हबीबे पाक दावर हो शफिया सिया मुश्किल खुशाए रोज़ महशर हो बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि है नसीमा जानबे बतहा गुजर कुन जहुआलम मुहम्मद रा खबर कुन बलगल उला हसनती जमीअ खिसालिही सल्लो अलैहि है मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले याने वो शई जिससे अल्लाह मिले बलगल उला हसनती जमीअ खिसालिही सल्लू अलैहि है वालिही अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। আল্লাহ তাআলা বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা জেলার আরেক দ্বীপ মনপুরা উপজেলাধীন রব নেওয়াজ বাজার মোহাম্মদিয়া নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবস কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছেন সকলের আরোয়ার পরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहिब सदर जनाब सभापति 1 নং মনপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সমাজসেবক জনাব মোহাম্মদ আমানতুল্লাহ আলমগীর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার বিশিষ্ট শিল্পপতি জনসেবক বিশিষ্ট দানবীর জনাব আলহাজ মোহাম্মদ ফিরুজউদ্দিন হাওলাদার সাহেব, আজকের মাহফিলে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন আপনাদের এলাকার কৃতি সন্তান মুফাসসিরে কোরআন ঐতিহ্যবাহী হাকিমউদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ অত্র বাজার মসজিদের সম্মানিত খতিব জনাব আল্লামা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা ইলিয়াস সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, মাওলানা হারুন রশিদ সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম,
শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী সমাজ, যুব সমাজ, যুবক ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন, এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস চলে আসছে। সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, সালামের জবাবের ভিতরে শক্তিও আসে নাই। আপনারা কি রোজা রাখছেন? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মন মাতানো পরিবেশ করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? কায়মানুবাক্যে, সিংহ গর্জনে, পুরুষ সজ্জিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে, গভীর কুন্দর থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সাহেব সিফত, কারিগরে আকবর, জাতে তাবারুক আলী, পাক শারিকুতে পাক জাওয়ালুতে কুল কায়নাত কি মালিক তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে নিলাম। দুরূদ সালাম পাঠিয়েছি বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু সরওয়ারে কায়নাত, সরদারে দু আলম, শামসুদ্দোহা ওয়া বদরুদ্দুজা ওয়া নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম খানাকে সোনার মদিনার সবুজ রঙের গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছায় দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছেন। এমনও তো হইতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, নাকি পারে না বলেন? আজকের মাহফিলের শুরুতে আমরা দোয়া করছি বাংলাদেশের তাফসীর জগতের অন্যতম নক্ষত্র মুফাসসিরে কোরআন, বন্ধুবর আলেমে দ্বীন, ঢাকার আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করতাম, প্রোগ্রাম করতাম। তিনি বিগত কয়েকদিন হাসপাতালে অবস্থান করে আজ বিকালবেলায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লামা নুরুল ইসলাম কাসিমি রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক যেন হুজুরের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আর জোরে বলি আমিন। তার জীবনের ভালো ভালো আমলগুলিকে উসিলা করে আল্লাহ পাক যেন বিনা হিসাবে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আরেকজন আলেমে দ্বীন অসুস্থ, মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আমরা গতকাল যেখানে গিয়ে আলোচনা, বয়ান, তাফসীর শেষ করেছিলাম, এরপর থেকে আমরা আলোচনা শুরু করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে যা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারকে, এখনও আমাদের বাংলাদেশের আপনাদের এলাকার হাফেজ সাহেবদের অন্তরেও তাই আছে। একটা অক্ষর, একটা জের জেবরও পরিবর্তন হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশে বর্তমানে কম করে হলেও 25 লাখের উপরে কোরআন কারীমের হাফেজ রয়েছে। সারা পৃথিবীতে কোরআন কারীমের হাফেজের সংখ্যা 5 কোটি প্লাস। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলাম বিরোধীরা
কোরআন বিরোধীরা কয়জন ধরবে, কয়জন মারবে, কয়জন জেলখানায় ঢুকাবে, কয়জন ফাঁসির মঞ্চে ঝুলাবে, ঝুলাতে ঝুলাতে তাদের জেলখানা শেষ হয়ে যাবে, পড়তে পড়তে জেলখানা পরিপূর্ণ হয়ে যাবে, কোনো জায়গা থাকবে না, ঝুলাতে ঝুলাতে দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনপন্থীদের কল্লা দেওয়া শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে কোরআন কারিমের জন্য কল্লা দিয়ে দেব, রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি দুহাত উঁচু করে স্লোগান দিয়ে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, মাইক ম্যান আছে কিনা, থাকলে বক্সের সাউন্ড একটু বাড়াই দেন। প্রিয় ভাইরা আমার, আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা আছে, পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা 55 নম্বর সূরা আর রহমান। আয়াত সংখ্যা হলো 78, রুকুর সংখ্যা হলো 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর মদিনায় যাওয়ার পর এই সূরা নাজিল হওয়ার কারণে মুফাসসিরিনে কেরাম এই সূরাটাকে মাদানী সূরার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের সিরিয়াল নাম্বার হলো 26, 27 এবং 28। গতকাল আমরা আলোচনা যত সামান্য করেছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। জোরে বলেন, পারছি নাকি? শেষ করতে পারি নাই। আজকে তার বাকি অংশ আমরা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন, আল্লাহ পাকের কাছে আবারও তৌফিক কামনা করছি, আল্লাহ যেন তৌফিক দান করেন এই অযোগ্য ব্যক্তিকে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি হইলাম এক ঢোল মার্কা মৌলবী। ঢোল মার্কা বোঝেন তো? ঢোলের মধ্যে যখন বাড়ি মারা হয় অনেক দূরে আওয়াজ শোনা যায়, বলেন ঠিক না? এবার মনে হবে যেন এই ঢোলের ভিতরে কি না কি জিনিস লুকায়িত আছে, কিন্তু কাছে গিয়ে যখন পর্দাটা ছেড়বেন তাইলে দেখবেন উপর দিয়ে ছিল ফিটফাট, ভিতরে আসলে কোনো মালটাল নাই। জোরে বলেন ঠিক না? তো ভিতরে কোনো মালটাল নাই। এরকম ঢোল মার্কা এক মৌলবী। আপনারা যদি দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে একটু জোরে জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, আর তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম, অতীব দয়ালু মহানুভব, তিনিই কেবল থাকবেন। আর তোমরা মানুষ আর জিনেরা, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? আমরা আল্লাহ পাকের কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না। যদি বলেন আমরা অস্বীকার করি নাকি? আল্লাহ পাকের দেওয়া সকল নেয়ামত, জন্ম থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়া পার্লামেন্ট পর্যন্ত যত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, হাত বলেন, চোখ বলেন, কান বলেন, অঙ্গ প্রত্যঙ্গ বলেন, খাবার দাবার বলেন, পানি বলেন, অক্সিজেন বলেন। আর আপনাদের এলাকায় তো নেয়ামতের অভাবই নাই, চতুর্দিকে শুধু নদী আর নদী, মাছ আর মাছ দিয়া যিনি ভরপুর করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে?
রাব্বুল আলামিন বলেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো রে বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম, নিয়ামত আরো বেশি করে বাড়াইয়া দেব। খায়া কুলাইতে পারবা না, বিক্রি করে কুলাইতে পারবা না, টাকা রাইখা কুলাইতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই তিনি আমাদেরকে সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ও আমার গোলামেরা, তোমরা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বলতে যা বুঝায়, সবগুলোর মালিক যিনি, তিনি কে? তো নিয়ামত শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ পাক আরো বাড়ায় দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ পাক যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি প্রদান করবেন। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এবার আমরা এই আয়াতের আলোকে আলোচনা করছিলাম কিয়ামতের দিন, কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সব ধ্বংস হয়ে যাবে, যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক, তিনি বাকি থাকবেন, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। প্রিয় ভাইরা আমার, তো সেখান থেকে আরও 10টা জিনিসের কথা আমরা বলছিলাম, যেগুলো কিয়ামতের সময় ধ্বংস হবে না। মনে আছে নাকি নাই? আরও কয়টা জিনিস বলছিলাম? 10টা জিনিস। এখান থেকে 4টা আমরা বলেছিলাম, বাকি আছে কয়টা? জোরে বলেন না কয়টা? এই 6টাকে নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো, বয়ান শুনবো। এই 6টার মধ্যে প্রথম যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় সৃষ্টি আরশে আজিম। সুবহানাল্লাহ। এই সৃষ্টির নাম কি? আরশে আজিম। সকল সৃষ্টির উপরে, গোটা সৃষ্টি জগৎ, 7 আকাশ 7 জমিন, সবগুলিকে পেটের ভিতরে যেই সৃষ্টিটায় যেই সবগুলিকে পেটের ভিতরে ঢুকিয়ে রেখেছে, এটার নাম হলো আরশে আজিম। আল্লাহু আকবার বলেন। আর এই আরশে আজিমের মালিক কে? তো বিজ্ঞানীরা আরশে আজিম আবিষ্কার করবে, তা দূরের কথা, বিজ্ঞানীরা এখনো আসমান আবিষ্কার করতে পারে না। জোরে বলেন না, পেরেছে নাকি? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন কারীম বলছে আসমান কয়টা? জোরে বলেন না কয়টা? বিজ্ঞানীরা একটা আসমানও এখনো আবিষ্কার করতে পারে নাই। আরশ, কুরসি, লৌহ কলম তো, জান্নাত জাহান্নাম তো অনেক দূরের কথা, বলেন ঠিক কিনা? এখনো তারা আসমান আবিষ্কার করতে পারে নাই। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন আসমান কয়টা? 7টা। এর ভিতরে যে আসমানটা আমরা দেখি, তারকা খচিত। আল্লাহু আকবার বলেন। তারকা খচিত, সৌন্দর্য মণ্ডিত যে আসমানটা আমরা দেখি, এটা হলো 1 নম্বর আসমান। কয় নাম্বার? 1 নম্বর আসমানটা আমরা দেখি। সেটা সম্পর্কে কোরআনে উল্লেখ করা হয়েছে, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশ খানি কি তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই আসমানের মালিক কে? আবার এখানে একটা আসমানের কথা বলা হলো। সূরা মুলুকের ভিতরে 7টা আসমানের কথা বলা হয়েছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি বানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার কাঙ্গাল আখি। সুবহানাল্লাহ বলতে পারলেন না জোরে জোরে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি?
আরশ কুরসি লৌহ কালাম গাছগাছালি পাকপাখালি মানব জিন ফেরেশতা তরুলতা যা কিছু তিনি সৃষ্টি করেছেন আমরা দেখি আর না দেখি কোনোটার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি? জোরে বলেন না আছে নাকি? তাফসীরের ভিতরে আছে একবার এক দরবেশ সাহেব তিনি এই আয়াত তেলাওয়াত করছিলেন, 7 আকাশের আয়াত তেলাওয়াত করছিলেন এক বট গাছের নিচে বসে বসে। হঠাৎ করে তার শরীরে জিমানি এলো আর কোরআনের আলো সারা বিশ্বে জালো ইসলাম আছে যেখানে কোরআন হাদিস যেখানে নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের সবচাইতে বড় সৃষ্টি যেটা, এটার নাম হলো আরশে আজিম। এটার নাম কি? আরশে আজিম। কোরআন কারিমে আরশ শব্দটাকে 2টা অর্থে ব্যবহার করা হয়েছে। যদি বলেন না কয়টা? 2টা অর্থে ব্যবহার করা হয়েছে। 1 নম্বর হলো আল্লাহ পাকের সবচাইতে বড় সৃষ্টি আরশে আজিম। প্রিয় ভাইরা আমার, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। এরকম 500 বছর রাস্তা করতে করতে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500 সপ্ত আকাশ যেখানে আছে সেখান থেকে সিদরাতুল মুনতাহা জান্নাতের বড়ই গাছ, ওই সিদরাতুল মুনতাহার দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। আবার সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কলমের দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার লৌহ কলম থেকে আল্লাহ পাকের কুরসির দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। আবার আল্লাহ পাকের কুরসি থেকে আবার আরশের নিচে পানি আছে, পানির দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। আবার ওই পানি থেকে রব্বুল আলামিনের আরশে আজিমের দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার আবার এক একটা থেকে আরেকটার বড় কতটুক? দ্বিতীয় আকাশ এত বড় যে প্রথম আকাশের মতো এরকম শত শত আকাশ খাইয়া নিমিষেই হজম করে ফেলতে পারবে, তার পেটের ভিতরে পড়ে থাকে। চিল্লায় এখন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশ এরকম বড়, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আরো বড়। আবার এরপরে সবচাইতে বড় হলো আল্লাহ পাকের আরশে আজিম। এটা হলো মিসলাল কুব্বা, বিরাট বড় একটা গম্বুজের মতো। আল আজহার বিশ্ববিদ্যালয় আকীদার কিতাবের ভিতরে আমরা পড়েছি এইটা হলো একটা গম্বুজের মতো, জিসমুন আজিমুন নূরানিয়ুন। আল্লাহু আকবার বলেন। নূরের তৈরি আরশে আজিম। কিসের তৈরি? জোরে কোন। নূরের তৈরি। বিরাট বড় আরশে আজিম গোটা সৃষ্টি জগৎকে দখল করে রেখেছে নিজের পেটের ভিতরে। আরশে আজিমের তুলনায় এক একটা আসমান একটা সরিষা বিন্দুর চাইতে আরো ছোট। আল্লাহু আকবার বলেন। এবার আরশে আজিম থেকে আসমান, আরশ কুরসি লৌহ কলাম প্রথম আসমান। এরপরে আল্লাহ পাকের মহা সৃষ্টি জগতের ভিতরে আমার আর আপনার অবস্থানটা কদ্দূর, নিজে একটু চিন্তা করেন। আল্লাহ আপনি কদ্দূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিরাট বড় আরশে আজিমের কথা তিনি বলেছেন। প্রিয় ভাইরা আমার, যারা রাষ্ট্র ক্ষমতা পাইয়া, ক্ষমতার গদি পাইয়া যারা আল্লাহ পাকের ক্ষমতাকে ভুলে যায়, আল্লাহ পাক বলেছেন আসল গদির মালিক যিনি, তিনি কে? রাব্বুল আলামিন বলেন হুদহুদ নামক একটা পাখি ছিল, আপনাদের মনে আছে নাকি নাই? পাখিটার নাম কি ছিল? হুদহুদ পাখি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে রিপোর্ট দিল রানী বিলকিস সম্পর্কে, রিপোর্ট দিতে গিয়া সে বলল আমি এমন এক রানীর খবর দিতেছি আপনাকে যে নারী তার রয়েছে বিরাট বড় একটা আরশ ক্ষমতার গদি। ওয়ালাহা আরশুন নাযীম। আছে কিনা কোরআনে? তার আছে বিরাট বড় এক গদি। এই গদি, ক্ষমতার গদি পাইয়া যারা আল্লাহর ক্ষমতা নিয়ে টানাটানি করে, আল্লাহর ক্ষমতাকে ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন, তখন তিনি বলেন তোমরা ভুলে যাইও না আসল ক্ষমতার মালিককে। জুড়ে বলেন না আসল ক্ষমতার মালিককে। প্রিয় ভাইরা, কিতাবের ভিতরে আসছে এই বিরাট বড় আরশে আজিমটাকে বর্তমানে 4 জন ফেরেশতা বহন করে ধরে রেখেছে। জুড়ে বলেন না কয়জন ফেরেশতা? আরো জোরে বলেন না কয়জন? এই 4 জন ফেরেশতা, এক একজন ফেরেশতা আসমানের চাইতেও আরো অনেক অনেক বড়। এক একজন ফেরেশতা চিন্তা করতে পারেন, আসমানের চাইতে আরো অনেক বড় 4 জন ফেরেশতা বহন করে আস। আর কিয়ামতের সময় তো আরশে আজিম ধ্বংস হবে না। আল্লাহু আকবার বলেন।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আকাশ আর জমিন ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, কিন্তু আরশে আজিম ধ্বংস হবে না। কিয়ামতের দিন ওই আল্লাহ পাকের আরশে আজিমটাকে আল্লাহ পাকের হাইবত এবং জালালিয়ত বৃদ্ধি হওয়ার কারণে কিয়ামতের দিন দুনিয়ার মতো 4 জন নয় 8 জন বিরাট বিরাট ফেরেশতা আরশে আজিমকে বহন করবেন। কয়জন আছে কিনা কোরআনে? আছে নাকি নাই? কোরআনে কারীম বলছে ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমকে বহন করে রাখবে। জোরে বলেন না 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? জোরে বলেন না কয়জন ফেরেশতা? আবার যারা ভালো ভালো কাজ করবে, ঈমান যারা আনবে, ইসলামের রাজনীতি যারা করবে, করে করে যারা রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, আল্লাহ পাক সর্বপ্রথম ওই সকল লোকদেরকে কিয়ামতের দিন পরকালে হাশরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান দিয়ে দিবেন। এবার বলেন আরশের নিচে জায়গার কোনো অভাব আছে নাকি? যেহেতু এখানে একটা বাজার আছে, কি আছে? একটা বাজার আছে নাকি নাই বলেন? এই যে পাশের বাজার, ব্যবসায়ী ভাইরা তো এখানে অনেক আছেন নাকি না? আপনার ব্যবসায়ী ভাইরা, ব্যবসায়ী ভাই কারা কারা আছেন তারা একটু হাত তুলে দেখান তো। অনেক ব্যবসায়ী ভাইরা এখানে আছে, হাত নামান। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র উলামায়ে কেরামদেরকে আরশে আজিমের নিচে স্থান দেওয়া হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহর নবীজি বলেছেন আত্তাজিরাস সাদুকুল আমিন তাহতা জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা। পরকালে হাশরের ময়দানে একজন ন্যায় ইনসাফকারী আমানতদার সত্যবাদী ইমানদার ব্যবসায়ীকে রব্বুল আলামিন দয়া করে মায়া করে হাশরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন গোটা সৃষ্টি জগৎ আরশে আজিমের পেটের ভিতরে। আল্লাহু আকবার কোন? এবার আল্লাহ পাক কোথায় আছে? তাইলে মনে মনে একটা প্রশ্ন আছে নাকি নাই? আছে নাকি নাই? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক কোথায়? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোথায় আছেন এইটা জানার জন্য আপনাকে আগে জানতে হবে আল্লাহ কাকে বলে। এবার দ্বিতীয় নম্বরে আপনাকে জানতে হবে সৃষ্টি জগৎ কাকে বলে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এবার সৃষ্টি জগৎ কাকে বলে? মহান আল্লাহ পাকের সৃষ্টি জগৎ, 7 আকাশ 7 জমিন, সৃষ্টি জগৎ কাকে বলে? কিতাবের ভিতরে এসেছে কুল্লু মা সিওয়াল্লাহি মিনাল মাওজুদাত ফাহুয়া আলম। আল্লাহ পাক সারা যা কিছু আছে সবগুলি হলো আল্লাহ পাকের সৃষ্টি জগৎ। আল্লাহ সারা যা আছে সব হলো সৃষ্টি জগৎ। আল্লাহ পাক হচ্ছেন সৃষ্টি জগতের ঊর্ধ্বে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিম হলো সবচাইতে বড় সৃষ্টি। আরশে আজিমের আর অনেক ঊর্ধ্বে হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, অনেকে মনে মনে ভাবে আল্লাহ নাকি আল্লাহর বাড়িঘর নাকি আরশের ভিতরে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আরশ বানাবার আগে আরশের শুরু আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? তাহলে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোথায় দিয়া আমার আল্লাহকে প্রশ্ন করা যাবে না। কারণ হলো কোথায় দিয়ে যেই প্রশ্নটা করা হয় এটা একটা স্থান বুঝায়। জোরে বলেন কি বুঝায়? তা আল্লাহ তো স্থানেরও স্রষ্টা, আরশ একটা স্থানেরও স্রষ্টা। প্রিয় ভাইরা আমার, স্থান লাগে, সময় লাগে, পাত্র লাগে মানুষের সৃষ্টি জগতের। আমার আল্লাহ পাকের স্থান লাগে না, সময়ও লাগে না, কারণ সময়টা যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে কন্যা তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক সময়েরও ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলেন। আরশে আজিম আল্লাহ পাকের সৃষ্টির একটা শুরু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তার কখনো কোনো শুরু নাই। আরো সৃষ্টির আগে আল্লাহ পাক যা, এখনো কথা কি মনে থাকবে কিনা? আরো সৃষ্টির আগে আল্লাহ পাক যা, এখনো ইমান আকীদা কি সাফ হইছে? ক্লিয়ার হয়েছে? আর আল্লাহ পাকের অবস্থানটা হলো সময় এবং স্থানেরও আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আরশে আজিমটা কিয়ামতের সময় ধ্বংস হবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে আরেক নম্বরে হলো 4টা বলছিলাম, এটা 5 নম্বর। আর 6 নম্বরে হলো কুরসি। 6 নম্বরে কি? কুরসি। এই কুরসি সম্পর্কে, কুরসি মানে চেয়ার, কুরসি মানে কি? চেয়ার। তো কুরসি সম্পর্কে কোরআনুল কারীমে একটা আয়াত আছে না?
আয়াত আছে নাকি নাই? একটু জোরে টোরে কর না ঘুমাইয়া। কি ওই আয়াতের নাম কি বলেন? সবাই মনে জানেও না। আয়াতুল কুরসি। সবাই বলেন আয়াতুল নাম হলো আয়াতুল কুরসি। আছে কিনা কোরআনের সূরা বাকারায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতের ভিতরে কুরসি শব্দটা উল্লেখ আছে নাকি নাই? আছে নাকি নাই? এই জন্য এটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কুরসির আয়াত। এই কুরসি সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহর কুরসি কত বড়। কুরসি কিন্তু আরশের চাইতে অনেক ছোট, অনেক ছোট। আরশ হলো সবার উপরে, এরপর হলো পানি, এরপর হলো কুরসি। আল্লাহু আকবার বলেন। কুরসি কিন্তু আরশের চাইতে অনেক ছোট। প্রিয় ভাইরা আমার, এই ছোট আরশের চাইতে ছোট। কেমন ছোট? আল্লাহ পাক বলছেন ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কুরসিটা হলো এত বিরাট বড়, 7 আকাশ 7 জমিন পরিব্যাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুরসি এত বড়, তাহলে আরশে আজিমের তুলনায় এটা একটা সরিষার সমান। জোরে কর না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ পাকের কুরসি যদি 7 আকাশ 7 জমিন পরিব্যাপ্ত, তাহলে আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক তিনি সর্বত্র বিরাজমান। গতকালকে বলছিলাম, মনে আছে নাকি নাই? মনে আছে নাকি নাই? আল্লাহ পাক তিনি সর্বত্র বিরাজমান। এই কথাটির অর্থ হচ্ছে আরশে আজিম সহ যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ পাকের কুদরতের দৃষ্টির সামনে। আল্লাহু আকবার বলেন। এই জন্য যে যা করে, পিপিলিকা যা করে, বাতাস যা করে, এমন কি আপনাদের চতুর্দিকে যে কি আছে? পানি আর পানি। এই পানির গভীর তলদেশে যেই পাথর পড়ে আছে, ওই পাথরের গায়ে যেই শেওলা আছে, আপনারা শেওলা বলেন তো নাকি বলেন? শেওলা আছে। ওই শেওলার ভিতরে ছোট্ট একটা পোকা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়াও দেখা যায় না, এই ছোট্ট পোকাটা যখন খাদ্যের অভাবে আল্লাহ পাককে ডাক দেয়, আল্লাহ পাক বলেন আমি ওইটাও শুনতে পাই, সঙ্গে সঙ্গে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলে আর স্থলে যা কিছু হয় না কেন, আল্লাহ পাক বলেন সব আমি জানি। এমনকি পৃথিবীর কোন গাছের কোন পাতাটি ঝরে পড়ে, এটাও আমার অনুমতি নিয়া এরপরেই ঝরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যিনি এত খবর রাখেন, মানুষেরা যে ফজর নামাজ না পড়ে ঘুমায় থাকে, এটার খবর মনে রাখে না? জোরে কোন না, রাখে নাকি রাখে না? মানুষেরা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, গরুর গোস্ত বিক্রি করতে গিয়া যে কিনে, এরকম বিক্রেতাও আছে। তাদের নাম আছে আলাদা, আছে নাকি না? এরকম বিক্রেতাও আছে। এমনভাবে পাল্লাটা ধরে যে কিনতেছে, সে মনে মনে ভাবে 1 কেজির জায়গায় মনে 1.5 কেজি দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাড়ি এনে মেপে দেখবেন 900 গ্রাম হইতে কষ্ট হয়। জোরে কোন ঠিক কিনা? এরকম আল্লাহর ওলি আপনাদের এলাকায় বুঝি নাইটাই আছে? আছে। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাকের কুরসি, এরপরে হলো লৌহ কলম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লৌহ আর কলম।
লৌহ মানি হলো বিরাট বড় একটা প্লেট ব্ল্যাক বোর্ডের মতো। এটার মধ্যে নূরের কলম দিয়ে লেখা হয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, কলম দিয়া আমি যখন লৌহ কলমের অধ্যায় যখন পড়তে লাগলাম, পড়তে পড়তে আশ্চর্য হয়ে গেলাম, অন্যায় হয়ে গেলাম যে এই কলমের ভিতরে অনেকগুলি কলম আছে। এই কলমগুলি আল্লাহ অর্ডার করেন উক্তুব, কলম সঙ্গে সঙ্গে বলে মাজা আক্তুবি ইয়া রব্বি, ও আমার রব কি লিখবো বলো। আল্লাহ পাক বলেন এখন থেকে কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লেখো। আল্লাহু আকবার বলেন। এই জন্য কলমকে আল্লাহ যা হুকুম করেন তাই লেখে, যা হুকুম করেন। কিছু কিছু কলম আছে যেগুলি নিজে নিজে লেখে। আল্লাহু আকবার বলেন। আবার কিছু কিছু কলম আছে যেই কলমগুলি দিয়া আল্লাহ নূরের তৈরি রহমতের ফেরেশতারা লিখে। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন, অসুবিধা হইতেছে মনে হয় আপনাদের। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহর নবীজি বলেন মেরাজের রাত্রিতে যখন আমি মেরাজে গেলাম, 7 আকাশ পাড়ি দিলাম। সুবহানাল্লাহ। কয় আকাশ? 7 আকাশ পাড়ি দিলাম। 7 আকাশ পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর সুম্মা উরিজা বি ইলা মুস্তাওয়া, বুখারী শরীফের হাদিস। সুম্মা উরিজা বি ইলা মুস্তাওয়া, এরপরে আমাকে এমন একটা সমতল ভূমিতে নিয়ে যাওয়া হলো। আল্লাহু আকবার বলেন। এটা হলো রফরফ নামক, আরেক হাদিসে আসছে রফরফ নামক সবুজ বিছানা এলো। এই রফরফে চড়ে আমি যখন উপরের দিকে উঠতে লাগলাম, সুম্মা উরিজা বি ইলা মুস্তাওয়া, এরপরে আমাকে এমন একটা সমতল জায়গায় নিয়ে যাওয়া হলো। ওই সমতল জায়গায় যাওয়ার পর দেখি কোনো আওয়াজ, কোন নিস্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই, শোনা যায় না। হঠাৎ করে আমার কানে আওয়াজ এসে গেল, আসমাউ ফিহি শরীফাল আকলাম ওয়া ফি রিওয়ায়াত শরীরাল আকলাম। আল্লাহর নবীজি বলেছেন কলম, এর বিরাট বড় বুড়ের ভিতরে, প্লেটের ভিতরে, লৌহের ভিতরে যে কলমগুলি লিখতেছে, ওই কলমের লেখার খসখসানি আওয়াজ পর্যন্ত আমি শুনতে পেলাম। আল্লাহু আকবার বলেন। এবারে আপনি যদি আল্লাহরে ভালোবাসেন, কারে ভালোবাসেন? আল্লাহরে ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালোবাসেন, তাহলে বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কি বলে দেখেন, কি মোহাম্মদ সে वफा तूने तू हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहाँ चीज़ हो किया लौहो कलम तेरे हैं। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালোবাসতে পারো, আনুগত্য করতে পারো করার মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সাধারণ এলাকা জায়গা তো দূরের কথা, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক তোমার মর্যাদা বুলন্দ করে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরে ভালোবাসতে রাজি আছেন নাকি নাই? তো আল্লাহরে ভালোবাসবেন কি নবীজির বাদ দিয়া? না, নবী যেভাবে বলে সেভাবে। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল খ্রিস্টান আসছে, আয়েশা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে নবী মানি না, আমরা আপনাকে নবী মানি না, তবে আপনার আল্লাহকে আমরা অনেক ভালোবাসি। মেজাজটা খারাপ হয় না? আমরা আপনাকে নবী মানি না, কিন্তু আপনার আল্লাহকে অনেক আমরা ভালোবাসি। এরকম আছে নাকি বুজুর্গ কিছু? আপনার আল্লাহকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী জবাব দেন নাই, চুপ রইলেন। আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন, ও নবী, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভিতরে চলে যাবে, এই লোকটাকে তো আগেই আল্লাহ পাক জাহান্নামে ঢুকাইয়া দিবেন। শাস্তি ভোগ করার পর, বুখারী শরীফের হাদিস শুনেন, শাস্তি ভোগ করার পর সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে, তার কথাই তো বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল
দেখো তো দেখি জাহান্নামে যার অন্তরের ভিতরে এক সরিষা বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহু আকবার বলেন। তাকে জাহান্নাম থেকে বের করে দাও। এরপরে ফেরেশতারা বের করে দিতে থাকবে, দিতে দিতে সর্বশেষ যে লোকটা বাকি থেকে যাবে, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। সেই লোকটাকে ফেরেশতারা বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দেবে। রেখে দেওয়ার পর এই লোকটা মাঝখানে দাঁড়াইয়া, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া লোকটা কাঁদতে থাকবে, চিল্লাতে থাকবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে ছিলি তো জাহান্নামে কঠিন শাস্তির ভিতরে, সেখান থেকে তোকে আমি বের করে দিলাম, কান্দো কেন? এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এখান থেকে অনেক দূরে জান্নাত দেখা যায়, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। ও আল্লাহ, তুমি যেহেতু দয়া করে আমাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছো, তুমি দয়া করে আমাকে জান্নাতের একবারে গেটে নিয়ে দাঁড় করায় দাও। রব্বুল আলামিন এবার বলবেন ফেরেশতারা তাকে ধরে নিয়ে জান্নাতের গেটে দাঁড় করায় দাও। জান্নাতের গেটে দাঁড়াইয়া লোকটা এবার আগের থেকে আরো বেশি কাঁদতে থাকবে, আরো বেশি চিল্লাতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, বান্দারে জাহান্নামে ছিলি, বের করে দিলাম, মাঝামাঝি ছিলি, সেখান থেকে আবার তোকে জান্নাতের গেটে দিয়ে দিলাম, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই কারণে, যেহেতু তুমি আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছো, এখান থেকে পুরোটা জান্নাত ভালো করে দেখা যায় না। তবে আমি জানি জান্নাতের নাজ নেমত খাওয়া এগুলি আমার নসিবে নাই, আমার কপালে নাই, এ আমল আমি করতে পারি নাই। ও আল্লাহ এবার কান্দি, তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের মাঝখানে নিয়ে দাঁড় করে দাও, এই জন্য কান্দিছি। এবার আল্লাহ পাক বলবেন ফেরেশতারা রে, এই লোকটাকে ধরে নিয়ে জান্নাতের মাঝখানে দাঁড় করে দাও। জান্নাতের মাঝখানে লোকটাকে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, এবার হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেন জান্নাতের মাঝখানে দাঁড়াইয়া লোকটা আগের থেকে আরো বেশি চিল্লাপাল্লা করতে থাকবে, কাঁদতে থাকবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে জাহান্নামে ছিলি, মাফ করে দিলাম, জান্নাত জাহান্নামের মাঝামাঝি ছিলি, জান্নাতের গেটে এনে দিলাম, এবার জান্নাতের গেটে ছিলি, তোমার কান্দার কারণে তোমাকে আমি জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিলাম, কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই কারণে, তুমি যেহেতু দয়া করে মায়া করে আমাকে জান্নাতের মাঝখানে দাঁড় করে দিয়েছো, দয়া করে মেহেরবানি করে তুমি কখনো এই জান্নাত থেকে আমাকে আর বাইর করে দিও না। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, বান্দা আমার জান্নাতটা তোমার কাছে কি খুব বেশি পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন পছন্দের কথা তো শেষ করতে পারবো না, কারণ আমার কপালে তো নাই, নাজ নেয়ামত তো আমার কপালে নাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে যে জান্নাত তোমার কাছে বেশি পছন্দ হয়ে গিয়েছে, আমি রব্বুল আলামিন রহমানুর রহিম তোর জন্য এইরকম আরো 10টা বেহেশত নির্ধারণ করে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতে আমরা যাতে জান্নাতে যেতে পারি, তাকে অবলম্বনকারী বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। এই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন করেছেন যারা তাকে অবলম্বনকারী বান্দা। জীবনের সব ক্ষেত্রে ভয় করতে হবে কারে? আরো জোরে বলেন না কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহর নীতি দিন ইসলামের উপরে, ঈমানের উপরে, তাকওয়ার উপরে থেকে থেকে চলতে হবে। এরকম জীবনের সব ক্ষেত্রে যারা ইসলাম মানবে, কোরআন মানবে, আল্লাহ মানবে, দিন মানবে, ইসলাম মানবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি জান্নাত ওয়াদা করে রেখেছি। তাদের কোনো খাবারের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, মাছের অভাব হবে না, রিজকের অভাব হবে না। মানতে হবে কারে? আরো জোরে বলেন না কারে?
আপনারা মনপুরা মানুষ, আপনাদের সব চাইতে বেশি যে আয়ের উৎস সেটা হলো মাছ। সেটা কি? সেটা হলো মাছ। হুজুর দোয়া চাইছেন, বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহর কাছে, যাতে করে আল্লাহ তাআলা মাছ বাড়াইয়া দেয়। ঠিক কিনা ভাই? সেই রিজিক বাড়াইয়া দিবে কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কি কারণে রিজিক বাড়ে দেখো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, এলাকার লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি তাকে অবলম্বন করে যদি চলে, তাহলে আল্লাহ পাক বলেন ওই দেশের এলাকার মানুষের জন্য আকাশ আর জমিনের সমস্ত রিজিক আর বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর রব্বুল আলামিন আরো বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তারা যদি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন যত বিধিবিধান আমি নাজিল করেছি এগুলি যদি অবলম্বন করে আর এই অনুযায়ী যদি তারা চলাফেরা করে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এই অনুযায়ী যদি চালায়, আল্লাহ পাক বলেন তাদের মাথার উপর অর্থাৎ আসমান থেকে আর তাদের পায়ের নিচে অর্থাৎ জমিন থেকে যত রিজিক আছে সমস্ত রিজিকের দরজা আমি খুলে দেব। তাহলে এই কোরআন মানতে রাজি আছেন নাকি নাই? যদি বলেন না রাজি আছেন নাকি নাই? নাকি বাছাই করে করে মানবেন, এই ক্ষেত্রে মানবো এই ক্ষেত্রে মানবো না? এগুলি মুনাফেক। এগুলি কি? যেরকম না, এগুলি কি? মুনাফেক। আর মুনাফেকের শাস্তি কাফেরদের চাইতে বেশি না কম? রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকেরা, অবশ্যই মুনাফিকেরা তারা জাহান্নামের একবারে অতল তলদেশে, নিম্ন থেকে আরো নিম্ন স্তরে, সবচাইতে বেশি শাস্তি যে জায়গায়, ওই জায়গায় আল্লাহ মুনাফিকদেরকে রেখে দিবেন। জোরে কর নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো রিজিক আর হায়াত যদি বাড়ায় দিতে চান, তাহলে 2 নম্বর কাজ হলো আল্লাহর নবীজি বলেছেন ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম। আছে কিনা হাদিস? আল্লাহর নবীজি বলেন অবশ্যই তোমাদের রিজিক, সম্মান, খাবার দাবার বাড়িয়ে দেওয়া হয় বিদুআফাইকুম, তোমরা যাদেরকে দুর্বল মনে করো তাদের সেবা করার কারণে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বা মা বাপ বুড়া হয়ে গেছে, দাদা দাদি বুড়া হয়ে গেছে, এবার ওই মা বাপকে, দাদা দাদি, নানা নানি, এলাকার অসহায় মানুষ যাদেরকে মানুষ মনে করে বুড়াটা মরে না কেন, তাকে দিয়ে তো আর কোনো কামাই রোজগার করা যায় না, কোনো উপার্জন করা যায় না। আল্লাহর নবীজি বলেন তোমাদের উপরে যত আযাব আর গজব, আপদ বিপদ, বালা মুসিবত আসে, ওই সমস্ত মুরব্বীদের কারণে, অসহায়দের কারণে আমি আল্লাহ তোমাদের রিজিকও বাড়াইয়া দেই, সাহায্য করি, আর আযাব আর গজব তোমাদের উপর থেকে দূরে সরাইয়া দেই। এবার হাতের আঙ্গুলটা এরকম উঁচু করেন, ডান হাতটা এরকম সামনে উঁচু করেন। আঙ্গুল কয়টা? যেরকম না কয়টা? এটার মধ্যে যুবক কয়টা আর বুড়া কয়টা? ভালো করে বলেন, যুবক কয়টা, বুড়া কয়টা? একটা। এবার যুবকেরা যদি মনে করে বুড়া মিয়ার দরকার নাই, বুড়ার মা বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, বুড়ার দরকার নাই, এবার আরেকটা হাত দিয়ে বুড়োটাকে ধরে রাখেন। এবার 4টা যে আঙ্গুল আছে, এই 4টা আঙ্গুল দিয়ে কোনো কাজ করা যায় নাকি? জোরে বলেন না, কোনো কাজ করা যায় নাকি? হ্যাঁ পারবে, শুধু গুতাগুতি করতে। কি করতে পারবে? গুতাগুতি করতে পারবে। এবার বুড়াকে ছেড়ে দেন। এবার লবণ ধরা যাবে, লাঠি ধরা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে, সব কাজ করা যাবে। ও আমার যুবক ভাইরা ভালো করে শোনো, হাতের আঙ্গুলের ভিতরে বৃদ্ধা আঙ্গুল, বুড়া আঙ্গুলের যেই গুরুত্ব, তোমার পরিবার পরিজন আর সমাজের ভিতরে মুরব্বী মানুষের সেই গুরুত্ব। জোরে গাও ঠিক কিরা? হ্যাঁ, যুবকদের শক্তি বেশি, যুবকদের শক্তি বেশি, আর বুড়ার মাথায় বুদ্ধি বেশি। যেরকম না কি বেশি? যুবকের শক্তি বেশি আর মুরব্বীর বুদ্ধি বেশি। মুরব্বীদেরকে ইসলাম এত সম্মান করে, ভালো করে শুনতেছেন নাকি মুরব্বীরা? মুরব্বীদেরকে ইসলাম এত সম্মান করে, এত ইজ্জত দেয়।
আমার আল্লাহর নবীজি বলেছেন, দাড়ি সাদা হওয়া কোনো মুরব্বী যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক ওই হাতটাকে খালি ফিরিয়ে দিতে আমার আল্লাহ লজ্জা বোধ করে। একবার এক বুড়ার মাথায় যে বুদ্ধি বেশি, মুরব্বীর মাথায়, দাদা আর নাতি বসে বসে গল্প করতেছে। তারপরে নাতি বড় বড় চাকরি পেয়ে গেছে। দাদা বলছে, নাতি তুমি আমার অনেক আদরের নাতি, অনেক মহব্বতের, অনেক ভালোবাসার নাতি, আমার চোখে এখন কম দেখি, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, একটা চশমা এনে দাও। এবার নাতি বলছে, দাদা বুড়ো কালে চশমা টশমা লাগে না, বুড়ো হইলে চোখে কম দেখে, বুড়ো হইলে এরকমই হয়, বুড়ো হইলে এরকমই হয়। কয়েকদিন পরে দাদার কোমরে ব্যথা, নাতি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। নাতি বলতেছে, দাদা এই বয়সে কি তুমি আমার মতো যুবক হতে চাও নাকি? বুড়ো হইলে তো এরকমই হয়, কোমরে ব্যথা লাগে, ওষুধ খাইলে এগুলোই ভালো হয় টয় না। তারপরে কয়েকদিন পরে কানে কম শুনে, কই যে নাতি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, কানে কম শুনি। কই যে এই বুড়ো হইলে এরকমই হয়, কানে চিকিৎসাও করা লাগে না। এবার দাদার মেজাজ গেল খারাপ হয়ে নাতির গালে টাস করে এক থাপ্পড় লাগাইছে। থাপ্পড় লাগাই এবার নাতি বলছে, দাদা এত আদরের নাতি আমি, আপনি আমারে মারলেন। এবার দাদা বলতেছে, নাতি মন খারাপ করিও না, বুড়ো হইলে এরকমই হয়। কথা বুঝেন নাকি বুঝেন না? তাইলে আমাদেরকে এটা বুঝতে হবে, মুরব্বীর মাথায় বুদ্ধি বেশি, যুবকের শরীরে শক্তি বেশি। আমাদের হাতের আঙ্গুলগুলো কিছু যুবক দিয়া, কিছু পোলাবান দিয়া, কিছু মুরব্বী দিয়া আল্লাহ যেরকম তৈরি করে দিয়েছেন, আমাদের সমাজ কিছু মুরব্বী, কিছু শ্রেণীর যুবক, কিছু কিশোর আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? এবার সবাই হাতে হাত মিলান আঙ্গুলের মতো, সবাই হাতে হাত মিলান আঙ্গুলের মতো, হাতে হাত মিলাইয়া এবার কোরআন ধরেন, ইসলাম ধরেন, আল্লাহকে আল্লাহর পথে চলেন, নবীর পথে চলেন, মসজিদ ধরেন, মাদ্রাসা ধরেন। তাহলে দেখবেন সমাজে চুরি, ডাকাতি, জেনা, বেবিচার কোনো খারাপই সমাজে থাকবে না। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এবার যুবকেরা মনে মনে ভাবে, হুজুর তো আমাদের কথা বললো, কাদের? দাদাদের কথা বললো, মুরব্বীদের কথা বললো, আমাদের কথা কিছু বললো না কেন? ঠিক কিনা বলেন? এবার যুবকেরা আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে, বুড়ারা না যুবকেরা? আরো জোরে বলেন না কারা? আশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে, যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে নিজের যৌবন কালটাকে কাটিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। গোটা জীবনের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব হইল যৌবন কালের। কার? যেরকম না কার? এবার পুলিশ বাহিনী থেকে বুড়া নেয় না যুবক? সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিজিবি, আনসার, সব জায়গায় কি নেয়? যুবকদেরকে নেয়। এরপরে আবার দুনিয়াতে যেরকম অনেক দল আছে, রাজনৈতিক দল আছে নাকি নাই? সেখানে কি বুড়া নেয় না যুবক নেয়? আরো যদি বলেন নাকি? তবে ইসলামপন্থী যারা আছে তারা বুড়া হইলে পরে তাদেরকে ছেড়ে দেয় না, মুরব্বী বানাইয়া সামনে এনে আগের থেকে আরো বেশি গুরুত্ব দেয়। যেরকম ঠিক কিনা? কারণ ইসলাম আছে যেখানে, মুরব্বীদের মান সম্মান যেরকম, ঠিক না? আমার কোথায় কোথায় দেখলাম কিছু কিছু বুড়া আছে নিজেরা ইসলামী দলও করে না, কোরআন সুন্নাহ পছন্দ করে না, আবার বলে আমরা শরীয়তের সাথে নাই, শরীয়ত আমরা মানি না, আবার বলে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। যেরকম না বলে না কি বলে না? পাগলের মাথা খারাপ। কার মাথা খারাপ? যেরকম না কার মাথা খারাপ? পাগলের মাথা খারাপ। তারপর ওই লোকটাকে দেখলাম একবারে ক্লিন, কোনো দাড়ি টাড়ি নাই। তখন আমি মনে মনে ভাবলাম, ও মদিনার সনদে মুসলমানদের মনে দাড়ি ছিল না। যেরকম নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরো ভাইরা, তাহলে ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে প্রিয় ভাইরা আমার। এবার শিশুরা কারা কারা? শিশুদের সম্পর্কে বলি। কারা কারা শিশু বাচ্চা? তারা একটু হাত তুলে দেখেন। শিশু কারা কারা? শিশু কারা কারা? ওই যে মুরব্বী হাত তুলছে। মুরব্বী কি শিশু? কয়েক শিশুর বাপ, কয়েক শিশুর বাপ। এবার শিশুরা তোমরা হাত নামাও। হযরত হাসান আর হুসেনের উত্তরসূরি হইতে কি তোমরা রাজি আছো? তোমরা কি রাজি আছো? হাসান আর হুসেনের উত্তরসূরি শিশুরা। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, তখন মদিনায় সবচাইতে আগে নবীজিকে গজল গেয়ে গেয়ে নবীজিকে অভ্যর্থনা দিয়েছে, স্বাগত জানিয়েছে বুড়ারা না শিশুরা? আরো জোরে বলেন না কারা? আরো জোরে বলেন না কারা?
আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, আর মদিনার শিশুদের মাথায় হাত বুলায় আর বলে, ও মদিনার শিশুরা, মক্কার শিশুরা আমাকে মক্কায় থাকতে দেয় নাই, তোমরা কি আমারে মদিনায় থাকতে দিবা নাকি? জোরে কন্যা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে মক্কার শিশুদের মতো আচরণ করব না, আমরা আপনাকে মদিনায় স্বাগত জানাই, আমাদের জীবন বাজি রেখে আমরা আপনাকে মদিনার রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলাম। আর মদিনার শিশুরা গান গাইতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। পড়েন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মদিনার শিশুরা ইসলাম কায়েম করার জন্য ভূমিকা রেখেছে। আবু জাহেলের মতো সবচেয়ে বড় ফেরাউন যেটা, কাফের যেটা, এটাকেও দুইটা শিশু বাচ্চা মিলে মেরেছে, মাজার মুআব্বাস। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসলামের ক্ষেত্রে শিশুদের ভূমিকা আছে নাকি নাই? আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, শিশু দেখলেই মাথায় হাত বুলাইয়া দিতেন। আল্লাহু আকবার বলেন। ওই শিশু যখন বাড়িতে ফিরতো, তখন শিশুর মাথার সুঘ্রাণ পাইয়া মার বাবা বুঝতে পারতো দিনের নবী মুস্তফা আজকে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, হুজুরের হাত আমার বাচ্চার মাথায় বুলাইছেন। গোটা রাস্তা, ওই রাস্তা জান্নাতের সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। শিশুদেরকে আদর করবেন, যত্ন করবেন, মহব্বত করবেন। কিছু কিছু এলাকায় কিছু কিছু মুরব্বী আছে, শিশুরা মসজিদে গিয়ে একটু দৌড়াদৌড়ি করলে বেক্সি মারে। জোরে কন্যা আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধহয় এরকম নাই, তাই জোরে কন্যা আছে কিনা? তুরস্কের এক বড় মসজিদের ইমাম তিনি বলেছিলেন, ওই জাতির বড় দুর্ভাগ্য যেই জাতির মসজিদের জামাতের যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের পিছনে শিশুদের কেচামেচি শোনা যায় না। ওই জাতির কপাল বড় খারাপ, ওই জাতির দুর্ভাগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন, আল্লাহু আকবার, শিশুদের চিল্লানি কান্নাকাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। বুখারীতে হাদিস আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? একবার আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, পিছন থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ এসে গেল। আল্লাহর নবী ওই শিশুর কান্নাকে থামাবার জন্য কেরাত ছোট করে আল্লাহর নবী নামাজের জামাতরা সংক্ষিপ্ত করে জামাত শেষ করে দিলেন। জোরে করেন আল্লাহু আকবার। নামাজ শেষে আল্লাহর নবী বলেন, শোনো সাহাবীরা, শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে দিলাম, কারণ আমার মনে হলো ওই বাচ্চার মা বোধহয় আমার নামাজের জামাতে শরীক হয়েছে, যাতে করে বাচ্চারও ডিস্টার্ব না হয়, মায়েরও ডিস্টার্ব না হয়। শিশুর অধিকার রক্ষা করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজকে সংক্ষিপ্ত করে দিলাম। আসেনি বুখারীতে? জোরে কন্যা হাদিস আছে নাকি নাই? আবার শিশু বাচ্চা দেখলেই আল্লাহর নবী দূর থেকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, হাসি মুখে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে জীবনেও কেউ আগে সালাম দিতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শিশুদেরকে দেখলেই, রাস্তায় দেখলেই তিনি সালাম দিতেন, হাসি মুখে শিশুদের মাথায় হাত বুলাতেন, তাদেরকে বরণ করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি বলেছেন, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। বলেন, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ঠিক কিনা? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কারা কারা চান রিজিক বাড়ুক, বেতন বাড়ুক, মাস বাড়ুক, কারা কারা বাড়াইতে চান তারা একটু হাত তোলেন। বাড়াইতে চান?
ইজ্জত সম্মান বাড়াইতে চান, রিজিক বাড়াইতে চান, বেতন বাড়াইতে চান, হাদিয়া বাড়াইতে চান, আল্লাহর নবীজি বলেন মান সাররাহু আইয়ুমিদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদু লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় রিজিক বাড়াইতে চায়, হায়াত বাড়াইতে চায়, ইজ্জত সম্মান যদি বাড়াইতে চায়, তাহলে ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু, রাওয়াহু আহমদ। তাহলে সে যেন তার মা বাবার সম্মান করে, খেদমত করে, ইজ্জত করে, আর আত্মীয় স্বজনের খোঁজ খবর বেশি করে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জত সম্মান, বেতন, টাকা পয়সা, রিজিক, ব্যবসা বাণিজ্যে বেড়ে যাবে, সম্মান করতে হবে আব্বা আম্মাকে। জোরে কোন না কার? আরো জোরে বলেন না কার? মা বাবার ইজ্জত করতে হবে, মা বাবার সম্মান করতে হবে, আর আত্মীয় স্বজনের খোঁজখবর রাখতে হবে। এখন তো মোবাইল দিয়ে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া হয় মিস কলের মাধ্যমে। আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? আপনারা কি মিস কল পার্টি না ডাইরেক্ট কল পার্টি? কারা কারা ডাইরেক্ট কল দিবেন একটু হাত তুলে দেখান। কারা কারা ডাইরেক্ট কল? আপনিও মিস কল পার্টি দিবেন? কারা কারা ডাইরেক্ট কল আছেন তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আর নিজের আপন ভাইও যদি গরিব হয়, মানুষেরা গরিবের পরিচয় দেয় না। জোরে বলেন না ঠিক কিনা? আর দুঃসম্পর্কীয় চাচাতো ভাই যদি ধনী হয়ে যায়, লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, তখন পরিচয় দেওয়া হয় যে ওইটা আমার ভাই। এরকম আছে আছে কিনা? এরকম আল্লাহওয়ালা বুজুর্গ আছে নাকি নাই? তাহলে আমরা খবর নিব কার? ধনীদের বেশি না গরিবের বেশি? তবে এটাও ঠিক, এটাও ঠিক, ধনী লোকের বাড়িতে গরিব গেলে ধনী লোক রাগ করে, এরকম ধনী লোক কিছু আছে না? যেরকম না আছে নাকি নাই? আর গরিবের বাড়িতে যদি ধনী লোকেরা আসে, তাহলে গরিব কি রাগ করে না খুশি হয়? রাগ করে না খুশি হয়? খুশি হয়ে যায়। তবে এটাও ঠিক, কিছু কিছু ধনী লোকেরা এরকম মনে করে, এটাও ঠিক। প্রিয় ভাইরা আমার, এখন লোক যখন মারা যায়, গভীর রাত্রিতে একটা লোক মারা গেছে, বড় লোকরা আগে দৌড়ে আসে না গরিবেরা? সত্যি কথা বলেন, কারা দৌড়ে আসে? গরিবেরা দৌড়ে আসে। গরিব মানুষগুলি দৌড়ে আসে, মাথায় হাত বুলায়, কান্না কাটিতে শরিক হয়, তাকে তাসলিয়া দেয়, সান্ত্বনা দেয়, সুখে সুখাহত হয়, আর বলে যে ভাই সবাই তো একদিন মারা যাবে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, বলেন কবরটা কোন জায়গায় করব? জায়গাটা একটু দেখাই দেন, কবরটা খুঁড়ে দেই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে গরিবগুলি দৌড়ে আসে। এলাকার বিবাহ শাদী, আচার অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান যখন হয়, তখন বাছাই করে করে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। আছে নাকি নাই? পুরো ভাইয়েরা আমার, গরিবদেরকে সালাম দিবেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, অসহায় মানুষ, তাদেরকে সালাম দিবেন। কারা কারা একটু হাত তুলে দেখান। দিবেন দিবেন দিবেন। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। না আমি মসজিদের বড় ইমাম, আমি খতিব সাহেব মানুষ, আমার না মানুষের সালাম দিবে, আমি কি সালাম টালাম দেবো? এরকম আছে নাকি নাই? আলেমদের ভিতরে এরকম আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, অনেক আছে না? হ্যাঁ, এবার হুজুর বলছে যে অনেক আছে এরকম। প্রিয় ভাইরা আমার, এবার জান্নাতে আগে যাবে কারা? ধনীরা না গরিবেরা? আরো জোরে কন্যা কারা? কয়শো বছর আগে? জোরে কন্যা কত? আল্লাহর নবীজি বলেছেন আল ফুকারাউ মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা 500 আমিন মিনাল আগনিয়া ওয়া হুম আলা হিসাবিহিম ইয়াতারাদ্দাদুন। আমার উম্মতের গরিব উম্মতেরা, ঈমানদারেরা, তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে, আর ধনীরা আমার হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিতে হিমিশিমি খেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দুইজন আল্লাহর ওলি, একজন কোটিপতি, একজন 10 তলা, আর একজন গাছতলা। কথা কি বুঝে আসছে নাকি আসে নাই? দুইজন আল্লাহর ওলি, একজন 10 তলা, আর একজন গাছতলা। এই দুইজনই তো আল্লাহর ওলি। জান্নাতে আগে যাবে কে? 10 তলা না গাছতলা? গাছতলা। কয় শত বছর আগে? আরো জোরে বলেন না কত? 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য গরিবদেরকে অবহেলা করা যাবে না, কারণ গরিবরাই সবার আগে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গরিবদের কথা বললাম। ব্যবসায়ী ভাইদের কথা বলি। ও আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন, ভালো করে একটু খেয়াল করে শুনেন। আত্তাজিরা সাদুকাল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। এই ব্যবসার মাধ্যমে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনি মনে মনে ভাববেন না যে নামাজ দিয়ে জান্নাতে যাব, ব্যবসার হিসাব বুঝি হবে না। এটা মনে মনে ভাবার কোনো সুযোগ
এটা নাই। আল্লাহ নবীজি বলেছেন একজন সত্যবাদী ইমানদার আমানতদার ব্যবসায়ী ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, এরকম ব্যবসায়ীকে পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক নবী, শহীদ আর সত্যবাদীদের কাতারে একই কাতারে দাঁড়াইয়া হাসর করাইয়া দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা বোনরা মনে মনে ভাববে যে সবার কথা বলতে হুজুর, আমাদের কথা বলে না। জোরে কোন ঠিক কিনা? আমার কাছে হিসাব আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? মা বোনরা মনে মনে ভাববে মুরব্বীদের কথা বললো, যুবকদের কথা বললো, শিশুদের কথা বললো, ব্যবসায়ীদের কথা বললো, আলেম ওলামাদের কথা বললো, হুজুর তো আমাদের কথা বলে না, মনে আজকে বোধহয় ভুলে গেছে। জোরে কোন ঠিক কিনা? না ভুলি নাই, আসতেছে উস্তাদের মায়ের কথা কয় না, উস্তাদের মায়ের শেষ রাত শেষ ভালো যার সব ভালো। আল্লাহর নবীজি বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর নবীজি বলেছেন মায়েরা বোনেরা কাজ করবে চারখানা, বেহেশত পাইবে কয়খানা? আর কিছু রেকর্ড, কাজ করবে বেহেশত পাবে, 8টা বেহেশত পেয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাওমাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআত। আল্লাহর নবীজি বলেন যে সকল মহিলারা 4খানা কাম করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এরপরে পর্দা পুশিদা সহকারে চলাফেরা করবে, অর্থাৎ নিজের ইজ্জতের হেফাজত করবে। 4 নম্বরে হলো স্বামী থাকলে পরে স্বামীর সেবা করবে, খেদমত করবে। কয়টা হলো? নামাজ, রোজা, পর্দা, ইজ্জতের হেফাজত, স্বামীর খেদমত। কয়টা হলো? 4টা কাজ যে সকল মায়েরা বোনেরা করবে। আল্লাহ নবীজি বলেছেন পরকালে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন, ও আমার বান্দি, আজকে জান্নাতের যেই দরজা দিয়ে তুমি বেহেশতে ঢুকতে চাও ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা বোনদের কথা বলতে গেলে আরেকটা কথা বলি। সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে কালেমার দাওয়াত পাইয়া ইসলাম গ্রহণ যে ব্যক্তি করলো, পুরুষ না নারী? আরো জোরে কন্যা, পুরুষ না নারী? সর্বপ্রথম আল্লাহ নবীর জবান থেকে আল্লাহর নবীর মাধ্যমে আর সর্বপ্রথম উম্মতের ভিতরে আল্লাহ যাকে সালাম দিয়েছেন, পুরুষ না নারী? তাও নারী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সর্বপ্রথম জান্নাতের যে শুভ সংবাদ পেয়েছেন, পুরুষ না নারী? তাও নারী। আবার হুজুরের ইন্তেকালের আগে সর্বশেষ হুজুরের জবান মুবারক থেকে সর্বশেষ যাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে, তাও পুরুষ নাকি মহিলা? আল্লাহু আকবার বলেন না? ওইদিকে একটু যাবো নাকি? আবার ওইদিকে একটু যাবো নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী হেরা পর্বতের গুহায় আছেন। সেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে খাবার নিয়ে আরেক হাতে পানি নিয়ে হেরা পর্বতের গুহার মধ্যে উঠতেছেন। জাবালে নূর পাহাড়ের নাম কি? জাবালে নূর পাহাড়, গুহার নাম হলো হেরা গুহা। এই গুহাটার নাম আগে হেরাও ছিল না, পাহাড়ের নামও আগে নূর পাহাড় ছিল না, আগে ছিল শুধু জাবাল মানে পাহাড়, মাউন্টেন, ঠিক না? যখন ওই পাহাড়ের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে পাহাড়ের নাম হয়ে গেল জাবাল নূর, অর্থাৎ নূরের পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমের আরেক নাম হলো নূর, আরেক নাম কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের জন্য আমার পক্ষ থেকে এসেছে নূর, কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে খাবার আরেক হাতে পানি নিয়ে উঠে 2015 সালে আমি যখন হজ করতে গিয়েছিলাম, এই পাহাড়ের উপরে আমি উঠেছিলাম। উঠতে উঠতে আমার মতো যুবক মানুষ, তখন তো শক্তি আরো বেশি ছিল, আমার মতো যুবক মানুষ ওই পাহাড়ের উপরে উঠতে আমার সময় লেগেছে প্রায় 45 মিনিট। কত মিনিট? 3বার রেস্ট নেওয়া লাগছে। কয়বার? 3বার রেস্ট নেওয়া লাগছে। তাও তো এখন মক্কা থেকে পাহাড় পর্যন্ত গেলাম প্রায় 3.5 কিলোমিটার গাড়ি চালাইয়া, গাড়িতে চড়ে। কিন্তু মা খাদিজা যখন গিয়েছেন, মা খাদিজার বাড়ি থেকে পাহাড় পর্যন্ত কোথাও কোনো রাস্তাঘাট ছিল না, কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর পথ। এই বন্ধুর পথ পাড়ি দিয়ে মা খাদিজা কিভাবে গেলেন? এরপরে আবার পাহাড়ের উপরে উঠতেছে। আল্লাহর নবীর বয়স তখন 40,
মা খাদিজাকে যখন বিবাহ করেছিলেন হুজুরের বয়স ছিল 25, মা খাদিজার বয়স ছিল 40। এবার আল্লাহ নবীর বয়স 40, মা খাদিজার বয়স হয়ে গেছে 55। কত? 55 বছরে একটা মহিলার শরীরে আর কতটুকু শক্তি থাকে? তারপরে এক হাতে খাবার নিয়ে আর এক হাতে পানি নিয়ে উপরের দিকে যখন উঠতেছেন, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের মতো আজকে বেশি সময় আপনাকে আমি বিলম্ব করব না, কারণ আমি দেখতে পেয়েছি, উপর থেকে আমি দেখতে পেয়েছি আপনার কাছে হযরতে খাদিজা অনেক কষ্ট করে পার বেয়ে বেয়ে এক হাতে খাবার নিয়ে আর এক হাতে পানি নিয়ে পার বেয়ে বেয়ে অর্ধেক প্রায় উঠে গেছে। তবে হ্যাঁ, এই খাদিজা যখন আপনার কাছে আসবে, আসার পরে আপনি আল্লাহর পক্ষ থেকে বলবেন, ইন্নাল্লাহা ইয়াকরাউহা সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজার প্রতি রহমতের সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর তার স্বামীর খেদমতে খুশি হয়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাহা বাইতুম মিন কাসাবিন ফিল জান্নাহ, আল্লাহ পাক হযরতে খাদিজার জন্য জান্নাতের ভিতরে মণিমুক্তা দিয়া বিরাট বড় একটা বালাখানা তৈরি করে রেখেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কেন এই শুভ সংবাদ পেলেন? তার কারণটা হলো আল্লাহ নবী কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে কালিমার দাওয়াত দাও। আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, সর্বপ্রথম দাওয়াতটা দিলেন হযরতে খাদিজার কাছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমার দাওয়াত দিচ্ছেন, আপনাকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। আপনার 15 বছরের দাম্পত্য জীবনে ঘর সংসার করতে গিয়া যে আচরণ আমি আপনার কাছে পেয়েছি, আল্লাহর কসম করে বলি ওই ব্যবহার কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি যে আল্লাহ নবী, কোনো সন্দেহ আমার নাই, আপনি সাক্ষী থাকেন। আপনাকে উপস্থিত রেখে আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। কাল বিলম্ব করেন নাই, 1 সেকেন্ডও দেরি করেন নাই। আর বললেন, আমার যত সহায় সম্পদ আছে হুজুরের কদম মুবারকে দিয়ে দিলাম, আজ থেকে সবগুলোর মালিক হয়ে গেলেন আপনি। দিন ইসলামের জন্য যেখানে যা মনে চায় সব আপনি আপনার মন মতো খরচ করেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এখানে অনেক মা বোনেরা আছে, স্বামীর টাকার পয়সা সব নিজের কাছে রেখে দেয়। এরকম আছে নাকি নাই? আবার ভালো আছে নাকি নাই? আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী ইসলামের কাজ করে, দাওয়াতি কাজ করে রাতের বেলায় যখন ঘরে ফিরতেন, তখন খাদিজা বলে মাত্র একটা ডাক দিতেন। কয়টা? জোরে বলেন না, কয়টা? একবার ডাক দিতেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খোলা হয়ে যেত। নবীজি বললেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দিন রাত দিন ইসলামের কাজ করে করে রাতের বেলায় যদি আপনি আমার দরজায় এসে নক করতে থাকেন, ডাকতে থাকেন খাদিজা খাদিজা বলে, আশেপাশে কাফের বেদিনেরা আপনার সাউন্ড শুনে ফেলবে, আপনার উপরে অত্যাচার স্টিম রোলার আরো বেশি চালায় দেবে, আপনাকে মারধর আরো বেশি করবে। সেই ভয়েতে আপনি বাসায় ফেরার আগ পর্যন্ত আমি খাদিজা দরজার সাথে বিছানায় পিঠ না লাগাইয়া দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা স্বামী আর স্ত্রী আছেন এগুলি আমল করবেন বেশি করে। প্রিয় ভাইয়েরা আমার, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, অথচ আল্লাহ নবীর স্ত্রীরা বলেছেন জীবনে বহু চেষ্টা করেছি, আল্লাহ নবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবীর জবান মুবারক থেকে সর্বশেষ যেই লোকটা জান্নাতের সার্টিফিকেট পেল সেটাও কি পুরুষ না মহিলা? আরো জোরে বলেন না, পুরুষ না মহিলা? আল্লাহ নবী মরজেমুতে মুবতালা হয়ে গেলেন, ইন্তেকাল করে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ঠিক ওই সময়ে আল্লাহ নবী দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো হয়ে গেছে, বেকারার হয়ে গেছে। আল্লাহ নবী হযরতে ফাতেমাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, মা তুই কাঁদিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। ওরে ফাতেমা,
আমি তোমাকে শুভ সংবাদ দিয়ে যাই, আমি মরে গেলে পরে আমার পরিবার পরিজনের ভিতর থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। হুজুরের ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আর নবীজি বলেন, ফাতেমা রে শোনো, আরেকটা শুভ সংবাদ তোমাকে আমি দিয়ে যাই। আন্তি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ কোন? আন্তি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়েছেন। 60 হাত লম্বা, এরপরে 100 যুবকের শক্তি দেওয়া। এবার দেখতে যদি চেহারাটা কুৎসিত হয় তাহলে কি হুরুরা পছন্দ করবো? জোরে কন্যা পছন্দ করবে নাকি? এবার চেহারাটাকে আল্লাহ নবীজি বলেন, ওয়া উজুহুম কাল কামারি ফি লাইলাতিল বাদর। পূর্ণিমার চাঁদের মতো রব্বুল আলামিন চেহারা সুন্দর বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এমন জান্নাতে কি আমরা ঢুকতে চাই? আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে হলো সর্বশেষ হলো জাহান্নাম। সর্বশেষ কি? আরো জোরে বলেন না, সর্বশেষ কি? জাহান্নাম সম্পর্কে অনেক কথা আছে, এত লম্বা কথা বলবো না। তবে একটা ঘটনা, একটা হাদিস আপনাদেরকে শোনাবো, শোনায়া শেষ করে দেব। কয়টা হাদিস? জোরে বলেন না কয়টা? সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে, এই লোকের নাম কি, বাড়িঘর কোথায়, এই লোকটা কেমনে জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে ঢুকবে, এই কথাটা শুধু বলবো, অল্প কয়েক মিনিট লাগবে। কয়টা হাদিস? জোরে বলেন না, হাদিস কয়টা? সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, সে জান্নাতে কি কি পাবে, এই একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাবো। এই হাদিসটা শোনাবার আগে আপনাদের আজকের মাহফিলের মাওলানা রফিকুল ইসলাম ভাই আছে কিনা? কই আপনার বইতে লিখে নেব, দেখছেন নি কারবার? প্রিয় ভাইরা আমার, পজ করে রাখো, পজ। জি, আমরা আলহামদুলিল্লাহ একবারে সংক্ষেপে এবং চমৎকার করে, সংক্ষেপে, কই মাইকের আওয়াজ কই, সংক্ষেপ সংক্ষেপে এবং চমৎকার করে আজকে যে আলোচনা শুনলাম, তাতে আমাদের বেশি খারাপ লাগছে না ভালো লাগছে? যারা উঠাউঠি করতেছেন আপনাদেরকে সুবিধা অনুরোধ করবো, টাকা পয়সা না দিতে পারলেও পরিবেশটা আপনি নষ্ট করার দায় কালে দিয়ে এখান থেকে বের হবেন না। কোরআনের মজলিস সুন্দর মজলিস, আলোচনার মজলিস সুন্দর মজলিস, জোরাজুরি দেয়, কারো কারো পাড়াবাড়ি দেয়। এই যে দুই একজন উঠে মজলিসকে অসুন্দর করলেন, তাই কিন্তু আপনাকে দিতে হবে। আমরা যতক্ষণ কথা বলবো, মাদ্রাসার খাতিরেই কথা বলবো, কোরআনের খাতিরেই কথা বলবো। মিডিয়ার কথা চিড়ে ভিজে না, চিড়ে ভিজেতে পানি লাগে। কি লাগে? জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যে ত্যাগ আর কোরবানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন, এরকম দৃষ্টান্ত আমাদেরকে উপস্থাপন করতে হবে। শুধু সুন্দর লাগলো, কানে সুন্দর লাগলো, আওয়াজ নিয়ে বাসায় চলে গেলাম, এর মাধ্যমে আমল হলো না। এই জন্য এই পর্যায়ে আপনাদের দান অনুদানে প্রতিষ্ঠিত স্বল্প সময়ের মধ্যে এই মসজিদ এবং মাদ্রাসা 3 তলা ভবনের কাজ শুরু হচ্ছে। 3 লক্ষ টাকার রড সিমেন্ট অলরেডি এখানে এসে গেছে। আমরা 3 রড ছাদটা শুরু করতে যাচ্ছি। এই 3 লক্ষ টাকার সবটাই দিয়েছেন জনাব ফিরোজুদ্দিন হাওলাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দানকে কবুল করে। এছাড়াও তিনি বলেছেন আরো লাগলে তিনি দিবেন এবং দিয়ে যাচ্ছেন যখন যা বলি। সুতরাং তার যদি এত দরকার হয়, আমাদের দরকার আছে না নাই? তা আমরা ইতিমধ্যেই কার্ডের টাকা আপনারা দিয়েছেন, যারা কার্ডের টাকা দিয়েছেন নিয়মিত দান করে যাচ্ছেন। আপনার নামটা খোদাই করা, আল কোরআনের এই প্রতিষ্ঠানটিকে রাখার জন্য আপনার নাম খোদাই করা, কার্ডে আপনার নাম আছে, সে টাকাটা আপনারা পৌঁছে দিয়েছেন। ওই টাকা দিয়ে আমরা মাহফিল করি, ওই টাকা দিয়ে আমরা মাদ্রাসা পরিচালনা করি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে, এসব ছাত্রগুলি হচ্ছে আমাদের হুজুরের ছেলে না আমাদের এলাকার ছেলে, মা হুজুরের ছেলে না এলাকার ছেলে। এই মাদ্রাসা পড়া এখন 300 ছাত্র, এখন বর্তমান 300 ছাত্র, এই সব এলাকার ছেলেমেলে না। তা এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য চেষ্টা করবে কারা? ঢাকা থেকে আইসা খালি পুরস্কার করলে হবে? আরে ভাই, আজকে মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, মন্দিরের মধ্যে যে কয়টা হেফজ মাদ্রাসা তার মধ্যে 1 নম্বরে আছে। থাকার পরেও আমরা খুশি দেবে যাক, তাহলে এই মাদ্রাসা টিকায় রাখার জন্য কিছু করণীয় নাই, মাস নাই, মাসের সময় কাজ করতে পারি নাই।
জমিতে ধান নাই, ফসলের সময় কাজ করতে পারি না। আর মানুষের আমাদের একটা নিয়ম আছে, আমরা চাল করা শুরু করি না। এটা সব দিক থেকে আমরা চেষ্টা করি শুধু পড়া আর পড়া, পড়া আর পড়া। প্রতি বছর 4-5 জন ছাত্র পাগড়ি দিয়ে আপনাদের টাকা বের হয়, এর থেকে বড় সুসম্পদ কিছু হতে পারে না। সব মিলে এই মাদ্রাসা পরিচালনা এবং মাদ্রাসার ফলাফল রেজাল্টে আমরা বেদান্তে খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে নুরানি তৃতীয় বিভাগ থেকে যে ছেলেরা বের হয়, প্রাইমারি তাকে নিয়ে 5-এ ভর্তি করা, 5-এ পরীক্ষা দেয়, আবার 6 পর্যন্ত তারা পরীক্ষা দেওয়া। তার মানে এই মাদ্রাসা 3 অন্য জায়গার কি পায়। তাহলে এইরকম লেখাপড়া যেখানে হয়, সেখানে যদি আমাদের কিছু অবদান না রাখি, এটা কি ঠিক হয়? সেই অবদানের স্বার্থে হয়তো হুজুর 2-4 দিন আমরা এখানে দাঁড়িয়েছি। তারপর আজকে আমরা সর্বপ্রথম আমাদের যে প্রধান অতিথি, তিনি থাকতে পারেন না, কিন্তু টাকা দিয়ে, অর্থ দিয়ে মন এখানে আছে। আমার সাথে কথা হয়েছে জনাব ফিরোজ হলাদার, তিনি বলছেন যে আমি তো দিলাম, তারপর আবার দিতে হবে। 3 লক্ষ টাকা দিল না, ওই যে ইট রড টড এগুলো আনছি, আরো দিতে হবে। তাকে সঙ্গে অনুরোধ করলাম, আমাদের সভাপতি কিছু না কিছু তো দিতে হয়। প্রথম 10 বলছে, এরপর আমি বললাম একটা ইজ্জত হারে, হ্যাঁ আপনার ইজ্জত হারা না, আমার ইজ্জত হারা না। এরপরে তিনি 20,000 টাকা দান করলেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। জনাব ফিরোজ উদ্দিন হাওলাদার 3,20,000 টাকা আল্লাহ তুমি কবুল করা, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের পয়সা দান করে দাও। আপনারা দেখবেন যারা দেয় আল্লাহ তাদেরকে বাড়া, কিছু লোক আছে ধরে রাখে, এরা কিন্তু পরবর্তীতে শেষ মাস গিয়ে পিছনে গিয়ে কাম দেবে। যে লোকরা দেখবেন বেশি খায় কিন্তু হজম হয় না, পায়খানা হয় না, ও খাওয়া খায় সে অসুস্থ হয়ে হাসপাতাল যায়, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে যা দিচ্ছে এর থেকে যদি আমরা ব্যয় না করি, অমিম্মা রাযাকনা হুম ফিকুর, শেষ মাস কিন্তু এই দান না করার কারণে, এই মসজিদ মাদ্রাসা কোরআন আল্লাহর বিধান কায়েমের জন্য যদি দান না করি, এটা ধরে রাখি, আমরা ধরে রাখতে পারবেন না। পানি কি হাত ধরে রাখা যায়? পড়ে যায়। সম্পদে কেউ ইচ্ছা করলে ধরে রাখতে পারে না, ক্ষমতার সে কেউ ইচ্ছা করলে ধরে রাখতে পারে না, ইজ্জত কেউ ইচ্ছা করলে ধরে রাখতে পারে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বরকত নসিব না করে। এই পর্যায়ে আমাদের আজকে বিশেষ অতিথি হিসেবে জনাব মরহুম সালাউদ্দিন চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান জনাব জামানেতা জুবায়ের হাসান রাজীব চৌধুরী, তিনি আজকের মাহফিলে 10,000 টাকা দান করলেন। আমরা তার দানকে কবুল করি, আল্লাহ যেন কবুল করে বলে আমিন। আল্লাহ যেন তার ন্যাক বাসনা পূর্ণ করে দেয় বলে আমিন। কানাডার ময়দানে তার বাবা যে শুয়ে আছে, মন্ত্রের এই ময়দান থেকে দোয়া করি আল্লাহ তার অপরাধগুলো মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা দান করুন বলে আমিন। তিনি দান করলেন 10,000 টাকা, নারায়ে তাকবীর। এরপর আমাদের সভাপতি জনাব মাহমুদুল আলমগীর, টাকা পয়সা নাই, খুব কষ্টে আছেন, তারপরেও তিনি 5,000 টাকা দান করলেন, আল্লাহ যেন তার দানকে কবুল করলেন। তবে তিনি এছাড়াও যে প্রচেষ্টা করেছেন, সেই জায়গায় সহযোগিতা করেছেন, সদস্যের টাকা বৃদ্ধি করে দিয়েছেন এবং সময় দিয়েছেন। আমরা দোয়া করি তার এই কঠিন দুর্দিন দূর হয়ে আল্লাহ যেন কোরআনের পক্ষে বীরের মতো, বাহাদুরের মতো শক্তি নিয়ে কাজ করার এই হেদায়েত আল্লাহ তাকে দান করে দেবে বলে না আমিন। এখানে এরপরে দান করেছেন আমাদের বাজার ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী বাজারের সেক্রেটারি গিয়াসুদ্দিন রাজু ভাই, সবসময় একবার সব মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা আল্লাহ তাকে দিচ্ছে এবং 2 হাতে ব্যয় করে থাকে, 2 হাতে ব্যয় করে থাকে এবং খোঁজ খবর রাখেন এবং তিনি তদারকি করেন, যেখানে থাকে সেখানে যান। আজকেও তিনি আবার 5,000 টাকা, কারের আছে 2,000 টাকা তিনি দান করলেন, আল্লাহ যেন তার দানটাকে কবুল করে। জোরে বলা যায় না আমিনটা? ওয়ালাকা বিমিসলিন, ফেরেশতারা বলে তুমি যে দোয়াটা করেছো আমিন অন্যের জন্য, সেই দোয়াটা আগে তোমার জন্য কবুল হোক। আমিন। তাহলে আমিন বললে কি লস আছে? না। আরো জোরে বলি আমিন। আমিন। ভাইরা, এরপরে আমাদের এখানে আমাদের সহপাঠী মোহাম্মদ মোর্শেদ, ঢাকাতে আল্লাহ তাআলা অনেক টাকা দান করেছে, রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। এরপর তিনি ঠিকাদার একজন ব্যবসায়ী। ইতিমধ্যেই মনপুরার প্রতিটি মসজিদে মাদ্রাসায় তিনি দান করা শুরু করেছেন অসহায় মানুষের মাঝে। তিনি তার সম্পদ থেকে অর্থ ব্যয় করতেছেন। এইভাবে মানে প্রকাশ্যে দান করার চাইতে চেষ্টা করেন গোপন দান করতে, যেটা আমাকে বলেন যে ভাই আমি চেষ্টা করি গোপনে করতে, আজকেও দানটা বলতে না বলছে, তারপরেও তিনি আজকে তার বাবা জনাব
চৌধুরী মোস্তফা কামাল মৌলভী আলহাজ চৌধুরী মোস্তফা কামাল, তিনি আজকে মঞ্চে উপস্থিত আছেন। তিনি বাঁচবেন আমরা মনে করি নাই, আল্লাহ তাকে হায়াত দান করেছে। আমরা দোয়া করি এই নেককার মানুষটাকে আর দিকেও নেক হায়াত দান করুন। তার বাবার হাতের নগদ 5,000 টাকা প্রেরণ করেছে, আল্লাহ যেন মুর্শিদের বাবার এই দানটাকে কবুল করে দিল বলে আমিন। এরপর যে আমাদের এখানে মাদ্রাসার একজন ক্যাশিয়ার আছেন, তার নাম হচ্ছে কি নাম জানি, হ্যাঁ, নূর নবী অরুণ। ও নূর নবী অরুণ, আমরা তো শুধু অরুণ বলেন। তিনি কি আজকে আমাদের মাহফিলে আসছে? তার বিশেষ দরকার, খুঁজে পাওয়া গেছে কোথাও? এই মানুষটা এই মাঠটা দিচ্ছে আজকে যেখানে আছে, এখানে ওয়াজ করার এই মাঠটা আমাদের মাদ্রাসা করতে গিয়ে কোথাও জমি ছট খাইছে, তার কাছে গিয়েছি, তিনি জমি দান করেছেন। সামনে আরো বাড়াবো, তিনি চিন্তা করছেন যে না, সব জায়গাতে আমার ঘর এটা ভাঙিয়ে আপনাদেরকে দিব, আমরা অনুরোধ করছি তাও দিব। তা আজকে তার বাবাও নাই মাও নাই, আগে মা বাবার জন্য দোয়া চাইতো, এখন কম চায়। তো আজকে নবী অরুণদের কাছে সবিনয় অনুরোধ করবো, আপনি একটা দানের ঘোষণা করলে আমরা স্বতঃস্ফূর্তভাবে শ্রোতা মন্ডলী আপনার জন্য দোয়া করতাম, আপনার আব্বুর জন্য দোয়া করতাম। আজকে অনেক ব্যয় করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসব কিছু যুবক ছেলেপেলেরা আসলে এগিয়ে আসছে। আমরা তো অনেকে এরকম একবারে টাকা ধরে রাখি, যেমন ধরে রাখছে টাকা ধরে রেখে মারা গেছে, নিজেও খাইতে পারে না, কাউ খাইতো দেয় নাই, জায়গা তো বিপদে হয়েছে জায়গায়। এরকম কিছু উদীয়মান তরুণ যুবক, আমি তাকে বললাম শোনো, টাকা বেশি থাকে না, টাকা থাকতে কাজ করে এলাকার জন্য। আমার কথা শুনো না, এখন কান্দে বসে বসে। আমি তার জিজ্ঞাসা করছি, জাকাত দিছ? দেয়নি। আমি আরেকজনকে জিজ্ঞাসা করছি, জাকাত দিছে? দেয় নাই। আমরা তওবা করেন, জাকাত দেওয়া শুরু করেন। খোদাই গজব দুনিয়াতে শুরু হয়েছে, আর পরকাল তো অপেক্ষাই করছে। আজকে জনাব নবীর তরুণ ভাই, তিনি দান করলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ যেন তার দানকে মঞ্জুর করে, কবুল করে, যারা বলেন আমিন। হজ করার তৌফিক দান করেন এবং তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। যারা তার কাছ থেকে বাকি নিয়ে টাকা দেন না, আল্লাহর রাস্তায় পুরো করে খাটিয়ে তার বাকি টাকাটা দিয়ে দেন। ভাই একটু আপনারা নাম কি বলবেন, আপনি একটু এই হাত চান এগিয়ে আসেন। এরপরে ইতিমধ্যে যারা আমাদের মাহফিলে অনেক দান করতেন, আমাদের আরেক যুবক এগিয়ে আসছে, সুমন মেম্বার, সুমন আলম মেম্বার, বাবা মেম্বার, ছেলের মেম্বার। এমনি হয় নাই, নিঃসন্দেহে কলিজা একটু বড়, এমন না যে কোটি কোটি টাকার মালিক, এমন না যে জায়গা জমির মালিক, কিন্তু দুই বাবা আবার সন্তান একসাথে মেম্বার হওয়া, এটা কিন্তু ছোটখাটো বিষয় না। এবং প্রতিকূল পরিবেশে তারা মেম্বার হয়েছে। আজকে জনাব খুরশিদ আলম মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান সুমন, তিনিও দান করলেন 5,000 টাকা। টাকাটা পালাইছে না বাকি রেখে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতেছেন না, তাই সুমন নম্বর আল্লাহু আকবার কি কারণ নামে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাতে বাবু ধরেন, একটু ধরেন আমার সাথে, ধরেন না, ধরেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হৃদয়ে জালো। এটা কি আপনারা চান না? আল্লাহ কবুল করুন। জায়গার সুমন নাম্বার 5,000 টাকা দান করছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। এইটা যে মাশাআল্লাহ টাকা যারা দিচ্ছে, যারা গিয়াসউদ্দিন ভাই মন থেকে ভালোবেসে 1,000 টাকা দান করে যায়। গিয়াসউদ্দিন বান্দা ভাইয়ের দান কি তুমি কবুল করো, আল্লাহ তার মনের বাসনাকে পূরণ করে দাও। এই লোকটা মুসলমানদের জন্য সব কাজ করতো, আজ কবরে শুয়ে আছে। সন্তান দান করেছে, দানের সবটা আল্লাহ কবরে তুমি পৌঁছে দাও, কবর আযাবকে মাফ করে দাও, আর কবরটাকে দানের ওসিলায় জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলে আমিন। 500, 1,000, যে যা পারেন, 200, 300। আমরা তেমন তাসাবি করবেন, আগেই বলছে যেহেতু এই ভাষা নাই, তারপর দেশের অবস্থা বেশি ভালো না। মনির ভাই ডেকোরেটর 1,000 টাকা। জনাব ডেকোরেটর মনির ভাই, তিনি দান করলেন 1,000 টাকা। আল্লাহ তার দান কি কবুল করার জন্য বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যারা সহযোগিতা করছে, দেয় না কিন্তু বসে আছে, আল্লাহ চাইতেছে টাকা বেশি উঠুক। মনে মনে কি চাইতেছেন আপনারা? টাকা বেশি উঠুক, চান না? ইতিমধ্যেই যারা আমাদের কার্ডের টাকা দিয়েছে, তাদের নামটা আমরা একটা পরিশোধ, অনেকে টাকা দিয়েছে, আগে টাকা আমরা উঠেছি, বিদায়
স্থায়ীকতার সদস্য। এরপরে আমাদের এখানে বাজার ব্যবসায়ী অনেকে তো আছে, আর সারা অনেকে আছে। হ্যাঁ আর সারা অনেকে আছে। আচ্ছা, দুই এখন নাম লাগবে, আমি কেমনে করবো? আল্লাহ আল্লাহ, তুমি কোরআনের জন্য আমাদের হুজুরকে বসায় দিয়েছি, কষ্ট দিতেছি, মাহফিলের আল্লাহ আদত নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ কোরআনের খাতিরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব বাসেদ ভাই কার্ডের টাকা দিয়া দিছেন, এর উপরে মসজিদে নিয়মিত 500 টাকা করে সোলারের জন্য দিয়ে থাকে একবারে নিয়মিত ভাবে। আজকে তিনি আবার মাহফিলের ময়দানে বাবার কথা মনে করেন 2000 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে কোরআনের খাতিরে তার 2000 টাকা তুমি কবুল করো না, মঞ্জুর বলে আমিন। তার বাবার নামে 500 টাকা মতলব টাকা মারা গেছে এখানে মারা। জনাব মতলব মিয়া তাকে কবরস্থ করা হয়েছে। আল্লাহ বাবার জন্য ছেলে 500 টাকা দান করেছে। মেহেরবান খোদা দয়া করো এই সন্তানের প্রতি, যে সন্তান কবরের বাবার কথা মনে করে হারে মানুষ উড়ে রে মহিলা প্যান্ডেল 500 টাকা। আল্লাহ রাস্তার জন্য। মহিলা প্যান্ডেল থেকে আমরা আরো আশা করি। মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা 400 টাকা দান করেছে। প্রত্যাশা মহিলা প্যান্ডেল থেকে আমার বোনেরা ফাতেমা রাদিয়াল্লাহু উত্তরসূরিরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরিরা, তাদের কাছে অনুরোধ করো আপনাদের প্যান্ডেল থেকে কোরআনের এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য খাদিজার মতো উদ্ধার করে আপনারা আরো দান করবেন। ইতিমধ্যে আমার হাতে এসেছে আমাদের মনপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা মাহবুবুর রহমান। তিনি একটা মাদ্রাসা চালায়, আমি সেই মাদ্রাসায় গিয়েছি। আমাদের এই হুজুর সেখানে দাওয়াত পেয়েছে, সেখানে তিনি যাবেন। জনাব মাওলানা বাবা ইন্তিকাল করেছে, বাবার জমিতে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত, তারপরে আবারও ওই বাবার আত্মার মাগফিরাতের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে আর তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করে, জোরে বলে আমিন। একজন যুবক নিজের কথা করে 500 টাকা দান করেছে। তার দানকে তুমি কবুল করো, দানের উছিলায় তুমি জনাব জামাল ভাই ঘাটের টাকা দেয়, আবার এখন দিচ্ছে 500। জামাল ভাইকে দান করে কবুল করো, তার সন্তানগুলিকে মানুষ করার তৌফিক দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত দান করো। যারা বসে বসে ধৈর্য সহকারে আমাদেরকে সাপোর্ট দেওয়া যাইতেছে, আল্লাহ এই লোকগুলিকে জান্নাতে তোমার আশা জীবন নিচে ছায়ার ব্যবস্থা করে দিও। জনাব এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক মোহাম্মদ সালমান অনেক কষ্ট করে, রোজার মাসে যে কষ্ট করে, নানানভাবে কষ্ট করে, সুযোগ্য সন্তানের বাবা নাজিমউদ্দিন তিনি একটা মাদ্রাসা চালায়। আবার আজকে এই মাদ্রাসায় তিনি অংশগ্রহণ করে 500 টাকা দান করেছে। আল্লাহ দানের উসিলায় তার খেদমতকে তুমি কবুল করো, মক্কা মদিনা জিয়ারত করা নসিব করে দাও। মন থেকে বলেন আমিন। ইচ্ছে করলে তো মক্কা মদিনা যেতে পারবেন না, জীবনের কোন এক জায়গায় আমল করেন, নেক নিয়ত করেন, হয়তো এর উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বরকত নসিব করতে পারে, ভাগ্য খুলে দিতে পারে, কপাল খুলে দিতে পারে। কপাল যদি খুলতে হয় কোরআনের মজলিসে কপাল খুলতে হবে। আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন, আর্থিক অনেক অসচ্ছলতা চলছে, এর মাঝেও কোরআনের খাতিরে যদি আপনার পকেটকে উদ্ধার করে দিতে পারেন, আপনার হাতকে বাড়িয়ে দিতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবে, দয়া করবে, এতে কোনো সন্দেহ নাই। মোহাম্মদ মনির ভাই 500 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মনিরুল ইসলাম মনির ভাইয়ের দানকে কবুল করো, তার আশা স্বপ্নকে পূরণ করে দাও, প্রত্যাশাকে কবুল করে দাও রব্বুল আলামিন। আর যারা দান করেছে আল্লাহ দানকে কবুল করে দাও, দানের উসিলায় তাদের ইহদিন এবং পরকাল দুই জায়গাতেই আল্লাহ সম্মানের ব্যবস্থা করে দাও। মালিক আমাদের পাশে যিনি আজকে মেহমান, তিনি কুমিল্লা থেকে এসেছেন, মোহাম্মদ ওমর ফারুক নামটা আমি রেখেছি, স্বপন ভাই। আয় রব্বুল আলামিন তিনি দান করলেন 500 টাকা। রব্বুল আলামিন বাপ দাদের উত্তরসূরি এই মাদ্রাসা সন্তানরা ভুলে নাই, অনেক অভাব মধ্যে থাকার পরও আল্লাহ টাকা যতই কম হোক তুমি তোমার রহমতের দরজাগুলো খুলে দাও, রিজিকের দরজাগুলো খুলে দাও।
অসুস্থতা দূর করে দাও, ওই ফ্যামিলির উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় রব্বুল আলামিন, এইভাবে আজকের মাঠে ময়দানে যারা বসে আছে আর তাকিয়ে দেখতেছে আর দোয়া করতেছে, প্রত্যাশা করতেছে সবাই যেন টাকা দুহাত তুলে দেয়। আয় আল্লাহ, তাদের চিন্তা চেতনাকে তুমি কবুল করো। মসজিদের যত সমস্যা আছে, খাজানা থেকে আল্লাহ, অদৃশ্য থেকে তুমি আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা সব অভাবগুলো তুমি দূর করে দাও। এমন দয়াবান, নেককার, পরহেজগার, উদার হৃদয়ের দানশীল আমাদেরকে দাও, যাতে করে কোরআনের এ বাগান সাজিয়েছি, কোরআনের এ বাগান ধরে রাখার মতো সেই তৌফিক তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে দান করো, রহম করো, দয়া করো। মানুষের মন, আল্লাহ, মানুষের দিল, অন্তর, এই প্রতিষ্ঠান ধরে রাখার ব্যাপারে তুমি আল্লাহ যদি সাহায্য না করো, মানে কোন কদিন আমাদের পক্ষে এই প্রতিষ্ঠান ধরে রাখা সম্ভব না। তাই আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের ভাইদেরকে এই কোরআনের মজলিসে দান করা, তৌফিক দান করা। জি, আমরা 200-100 يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজিকে আল্লাহ পাক বলেন, হুজুর আপনি তাদেরকে বলে দেন, খ্রিস্টানদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে নবীর প্রতি ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। আগে কার প্রতি ঈমান আনো? নবীর প্রতি ঈমান আনার অর্থ হইল 16 আনা মানা। জোরে বলেন কয় আনা মানা? আর জোরে বলেন কয় আনা মানা? 16 আনা মানা। প্রিয় ভাইরা আমার, কারা কারা বিয়ে করছেন একটু হাত তুলে দেখেন তোমার। হুজুর বিয়ে করেন নাকি? সব না, আপনি বিয়ে করেন না? বিয়ে করছেন কারা কারা একটু হাত তুলে দেখান না, একটু হাত তুলে দেখান। ওই যে পিছনে একজনের 2 হাত তুলছে, আপনি মনে হয় 2টা করছেন বিয়ে, না একটা? প্রিয় ভাইরা আমার, যারা যারা বিয়ে করছেন, এই যে রফিক সাহেব হুজুরের মতো এরকম বড় বড় আলেম আপনাদের এলাকায় আছে নাকি নাই? হ্যাঁ, উনি গতকালকে না পরশুও বিয়ে করেছে, ঠিকই না? এই যে বিয়ে যে আপনারা পড়ান, বিয়ে পড়ানোর সময় কি বলেন? অমুকের মেয়েকে আপনার কাছে বিবাহ দেওয়া হলো এত টাকা মোহরানার বিনিময়ে, তখন আপনারা কি বলছিলেন? জোরে কর না। তো আবার মনে মনে ভাবতেছেন আবার বিয়ে পড়াইতেছি, এটা জোরে বলেন না। কি বলছিলেন? কবুল বলছিলেন, তাই না? কবুল বলেছিলেন। আবার মেয়ের কাছে যখন যাওয়া হলো ইজিন আনার জন্য, এরপরে সেখানে গিয়ে তাকে বলা হলো অমুকের ছেলের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হচ্ছে, এত টাকা মোহরানা তুমি পেয়ে যাবা। তখন মেয়েটাও বলেছিল বিসমিল্লাহ কবুল, অথবা বিসমিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ, অথবা মৌন সম্মতি হইয়া বসেছিল। জোরে বলেন ঠিক না? এবার স্বামী আর স্ত্রী হয়ে গেছে। এতক্ষণ ছিল বেগানা, এবার স্বামী আর স্ত্রী হয়ে গেছে। স্বামী আর স্ত্রী যখন স্বামীর বাড়িতে যখন চলে গেল, কিছুকাল চলে যাওয়ার পর, কয়েক বছর চলে যাওয়ার পর বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে। এবার হঠাৎ করে স্বামী বাড়িতে ফিরল, বাড়ি ফিরে দেখে ঘরটাও গুছালো, রান্না বান্নাও করা হয় নাই, বাচ্চার গায়ে অনেক ময়লা টয়লা পড়ে আছে, ঘরের ভিতরে অনেক ময়লা টয়লা পড়ে আছে। এবার স্বামী যখন বলে কি হইল তোমার, বিছানাটাও তো গুছাইলা না, তারপরে মশারি খাটালা না, তারপরে বাচ্চারে গোসল করালা না, আমার খাবার দাবার রেডি করলা না, ঘরের ভিতরে অনেক ময়লা পড়ে আছে, ব্যাপারটা কি? এবার স্ত্রী বলতেছে আমি শুধু কবুল বলেছিলাম, তোমার মাসে মশারি খাটাইয়া দেওয়া লাগবে, বাচ্চারে খাওয়া লাগবে, তোমারে খাওয়া লাগবে, এত কথা আমি বলি নাই। আমি শুধু কি বলছিলাম? কবুল। জোরে কোন ঠিক না? আবার উল্টাটা দেখেন, স্ত্রী অসুস্থ হয়ে গেছে, বাবার বাড়ি থেকে মেহমান এসেছে, খাবার দাবার করার জন্য, বাজার করার জন্য ব্যাগটা নিয়ে গেছে প্রাণের স্বামী। আমার বাবার বাড়ি থেকে মেহমান আসে, আত্মীয় স্বজনরা এসে তাড়াতাড়ি করে বাজারে যান, গরু গোশত নিয়ে আসেন, মুরগি নিয়ে আসেন, ইলিশ মাছ নিয়ে আসেন। জোরে বলেন ঠিক কিনা? তারপরে আমি অসুস্থ হয়ে গেছি, দয়া করে আমার চিকিৎসা দেন, ডাক্তারের কাছে নিয়ে যান। তারপরে আমার এই জিনিস লাগবে, কসমেটিক লাগবে, কাপড় চোপড় লাগবে, এগুলি দেন। এবার স্বামী বেচারা বলতেছে আমি শুধু রফিক সাহেব হুজুর আমাকে বলেছিল কবুল বলার জন্য, আমি কবুল বলেছিলাম, কিন্তু তোমাকে কাপড় চোপড় দেওয়া লাগবে, তোমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, সেই মাথা ব্যথায় আমার ঘুম আসবে না। তারপরে কি জানি বলে তোমার অসুস্থ হয়ে গেছো, চিকিৎসা দেওয়া লাগবে, এত কথা আমি। এবার আপনারা বলেন স্বামী যদি এরকম বলে, স্ত্রী যদি এরকম বলে, বিবাহ কি থাকবে? ধরে বলেন বিবাহ কি টিকবে? বিবাহ যেরকম ভাবে টিকবে না। তার মানে হলো স্ত্রী যখন বলেছে কবুল,
স্বামী যখন বলেছে কবুল, এবার দুইজনের সুখ দুঃখ, মহব্বত আর ভালোবাসা, বাজার ঘাট, তারপরে পোশাক আশাক, বাড়িঘর, জায়গা জমি, তারপরে সন্তানের দেখাশোনা করা, মশারি খাটানো টাটানো সহ যা যা দরকার সবগুলো কবুলের ভিতরে ঢুকেছে না হুজুর জোর করে ঢুকাইছে? কথা বলেন না কেন? সবগুলো কবুলের ভিতরে ঢুকছে নাকি ঢুকে নাই? নাকি হুজুরকে দোষ দিয়ে দিবেন হুজুর বিবাহ পড়ানোর কারণে ঢুকছে? ব্যাপারটা কি এরকম না আপনি বিয়ে করার কারণে ঢুকে গেছে? এইটা যেরকম ভাবে আপনি বললেন বিবাহ করার সময়, আপনি যেরকম ভাবে কবুল বলেছেন, ঈমান আনার সময় আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার করার পর যদি আপনি বলেন আমি ইসলাম মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নবী হিসাবে মানি, আমি রাসূল হিসাবে মানি, নামাজ রোজা হজ যাকাত মানি, জিকির আজকার মানি, কিন্তু ইসলামের রাজনীতি আমি মানি না, ইসলামের অর্থনীতি আমি মানি না, ইসলামের ব্যবসা বাণিজ্য নীতি আমি মানি না, এই কথা যদি আপনি বলেন তাহলে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক যেরকম ছিন্ন হয়ে যাবে, আপনি যে ঈমানের দাবি করেছেন ঈমানের সম্পর্ক কি থাকবে না ছিন্ন হয়ে যাবে? থাকবে না ছিন্ন হয়ে যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর জমানায় একটা লোক এসে গেছে, মুসলমান, নাম মাত্র মুসলমান, মুনাফিক লোক এসে গেছে, এসে বলতেছে ভাই উমর, একটা বিচারের আপিল করার জন্য, সানি করার জন্য তোমার কাছে আসি। কই যে সানি করার জন্য আসছো আমার কাছে? প্রথমে গেছিলা কার কাছে? কই গেছিলাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ি, ইসলামের জন্য টাকা দেই, পয়সা দেই, মাল দেই, সম্পদ দেই। ইহুদির সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কাম এটা করলেন? ঝগড়া বিচার ফয়সালা করার সময় আমার পক্ষে রায় না দিয়ে রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। এটা কোনো কথা হইল নাকি? আমি তো মুসলমান, আমার পক্ষে রায় দিলেন না। আপনি বিচক্ষণ মানুষ, বুঝে শুনে আপনি আমার পক্ষে রায়টা দিয়ে দিবেন, ঠিক কিনা? হযরত ওমর বলেন ভাই একটু দাঁড়াও, তোমার বিচারের রায় আমি দিতেছি। চলে গেলেন ঘরে, খাপের থেকে তরবারি বের করলেন, তলোয়ার বের করে এনে ওই লোকটার একবারে আল্লাহু আকবার বলে কল্লা, মাথা থেকে শরীর থেকে কল্লা আলাদা করে এবার বললেন, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার ফয়সালা দেওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার ফয়সালা মানে না, তার সানি করতে আসে, তার বিচারের আপিল তো এই রকম করে করে দিতে হয়। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর গেল, সে ইসলামের বিচার মানে নাই, কল্লা যাবে কেন? হযরত ওমর কি কাম করলো? পুরা এলাকায় সয়লাভ হয়ে গেল। হযরত ওমর কি কাম করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো নবীও মানে, রাসূলও মানে, বিচার মানে নাই, তার কল্লা যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। অতএব আল্লাহ পাক বলেন, তোমার রবের কসম করে বলি, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান, নবী এবং রাসূল হিসেবে তাকে মানে, ঈমানের ঘোষণা দেওয়ার পর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার ফয়সালা মানে না, তোমার রবের কসম করে বলি, ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। হযরত ওমরের মতো এখন যদি একটা লোক থাকতো, শাসক থাকতো, তাইলে বোঝা যাইতো বাংলাদেশে কয়জনের কল্লা থাকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ যেন আমাদেরকে হযরত উমরের মতো শাসক দান করেন বলি আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, পড়েন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, পড়েন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ যেন আমাদেরকে হযরত উমরের মতো একটা শাসক ব্যবস্থা করে দেন বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে প্রায় 54 বছর হযরত উমরের মতো কোনো শাসক আমরা পাই নাই। জোরে বলি পাইছি নাকি? আবু বকরের মতো পাইছি নাকি? হামজার মতো পাইছি নাকি? হযরত উসমানের মতো পাইছি নাকি? হযরত আলীর মতো পাইছি নাকি? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। প্রিয় ভাইরা আমার, এবার আমার আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা যেন হযরত উমরের মতো একজন শাসক পাই। জোরে কোন আমিন। এই জন্য এই কুরআনুল কারীমের পক্ষে জীবন থাকতে থাকতে কারা কুরআনুল কারীমের পক্ষে সমর্থন দিয়ে যাবেন তারা একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। তাকবীর, নারে তাকবীর, কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এবার আমাদের সিরিয়াল গেল আরশ, কুরসি, লৌহ, কলম। কয়টা গেল? 4টা। আর বাকি আছে কয়টা? 2টা। জোরে বলেন না কয়টা? 2টা। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত, আরেকটা কি? আরেকটা হলো জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, আগে জান্নাতের কথা বলবো। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন জান্নাত দেখেছেন নাকি দেখেন নাই? জোরে বলেন না, দেখেছেন নাকি দেখেন নাই? জান্নাতের ভিতরে যখন হাঁটতেছেন, প্রিয় ভাইরা আমার, আগের থেকে বলে রাখি, কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন জান্নাতও ধ্বংস হবে না, জাহান্নামও ধ্বংস হবে না। আর জান্নাত এবং জাহান্নামের ভিতরে যা কিছু আছে একটাও ধ্বংস হবে না, জান্নাত কিন্তু থেকে যাবে। 7 আকাশের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন। জোরে বলেন না, কি দেখেছেন? জান্নাত দেখেছেন। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, আপনারা কি শুনতেছেন? আগামীকালকে কি এখানে মাহফিল থাকবে নাকি? থাকবে? কেউ আপনাকে আগামীকাল ডাকবে যে মাহফিলে আসেন? কেউ বলবে না। এই জন্য আজকেই কথা শুনতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে যখন হাঁটতেছেন তখন দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা পায়ে দিয়া বেহেশতের ভিতরে হাঁটতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ হযরত বেলাল তখনও মারা যান নাই। সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়া জান্নাতের ভিতরে বেহেশতের ভিতরে হাঁটে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পর নবীজি বললেন, মা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা ওয়া মা রাআইতু মিসলান নারে নামা হারিবুহা। জান্নাতের মতো এত সুন্দর জিনিস আমার চক্ষু আর জীবনে কখনো দেখে নাই। তবে দুঃখের বিষয় হলো, সত্য, যাদের জান্নাত দরকার তারা ঘুমায়, আর জাহান্নামের মতো এত মারাত্মক জিনিস আমার জীবনে আমি কখনো দেখি নাই। তবে দুঃখের বিষয় হলো সত্য, যারা জান্নাত থেকে বাঁচবে তারা এখনো ঘুমায়, ঠিক কিনা কর? প্রিয় ভাইরা আমার,
প্রিয় ভাইরা আমার, আমাদের জান্নাত দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? মেরাজ থেকে ফিরে এসে নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল এদিকে আসো, লাকা বুশরা, তোমার জন্য শুভ সংবাদ আছে। আল্লাহু আকবার বলেন। তোমার জন্য সুখবর আছে। নবীজি ডাক শুনে হযরত বেলাল দৌড়ে এলো। নবীজি বললেন, বেলাল আমার সামনে আসো। যখন এলেন নবীজি বললেন, বেলাল তোমার শুভ সংবাদটা হলো সামিতু কুরআতানা আলাইকা ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছিলাম তখন তোমার দুই পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। এইটা কিভাবে হলো? এইটা কিভাবে হলো? বেলাল তুমি কি আমল করো আমারে বলো। সুবহানাল্লাহ। এমন কি আমল করো আমাকে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমালি মা তারা, আমি যা আমল করি আপনি যা দেখেন তাই আমল তো করি, তবে গোপন দুইটা আমল আমার আছে। কয়টা আমল? জোরে বলেন না কয়টা? দুইটা গোপন আমল আমার আছে। এক নম্বরে হলো যখনই উজু ছুটে যায় তখন আমি সঙ্গে সঙ্গে আবার উজু করে ফেলি, আর উজু করার সঙ্গে সঙ্গে উজুর হেফাজতের জন্য 2 রাকাত তাহিয়াতুল উজু আমি নামাজ পড়ি। আল্লাহর নবী এটা শুনে বললেন, বেলাল ফাবিহাযা বালাগা মা বালাগা, এই কারণেই আল্লাহ তোমাকে ওই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল আজান দিতেন দুনিয়ায়, খবর হইতো আরশ মহল্লায়। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, এই বেলালের মতো এখন মুয়াজ্জিন কি আছে নাকি? এরকম আছে সারা দুনিয়াতে, কম হইলো আছে, নাইলে দুনিয়া এমনি টিকে থাকে। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, রহ গয়া রসমে আযাব রূহে বেলালি না রহি, রহ গয়া রসমে আযাব रूहे बेलाली ना रही, फलसफा रहेगा है तलकीने गजाली ना रही। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। কোরআনের মাহফিল আছে আগের মতোই, কোরআনের মাহফিল আছে আগের মতোই, আল্লামা সাইদির রূহ নেই, আল্লামা সাইদির রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল আরো বলেন, কুদসিল আসল है रफ़ात पे नजर रखती है, खाक से उठती है गर्दों पे गुजर रखती है। পবিত্র জবানের পবিত্র কথা যেখান থেকে এটা বের হোক না কেন, এটা দুনিয়ার 7 আসমান ফুরে ইথার ওয়েবকে পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। এজন্য বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ তাআলা সাড়া দেয় কয়বার? 70 বার। জোরে বলেন না কয়বার? আরো জোরে বলেন না কয়বার? 70 বার সাড়া দিয়ে রব্বুল আলামিন বলেন, বান্দা কি চাও আমি হাজির আছি। এই বেহেশতে ঢুকতে চান কারা কারা? তারা একটু হাত তুলে দেখান তো আমারে। জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহ যেন কবুল করে বলি আমিন। বেহেশতে যারা যাইতে চান, বেহেশতে যেতে গেলে ঈমান লাগবে, আমল লাগবে, ইসলামের পক্ষে থাকতে হবে, অর্থনীতির ক্ষেত্রেও ইসলামের পক্ষে থাকতে হবে, রাজনীতির ক্ষেত্রেও ইসলামের পক্ষে থাকতে হবে। আমরা সব জায়গায় ইসলামের পক্ষে থাকতে রাজি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইসলামে থাকতে রাজি না। এরকম অলিয়া উলিয়া আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতে যখন মানুষগুলি যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুলুহুম সিত্তুনা যিরা কাবিহিম আদম, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা করে দেওয়া হবে।
কয় হাত? জোরে কন্যা কয় হাত? 60 হাত লম্বা করে দেওয়া হবে। এরপরে কি করা হবে? আচ্ছা, আমার আপনার এখন যেই বডিটা আছে, এই বডিকে টান দিয়ে যদি 60 হাত লম্বা করা হয়, তাহলে কি জান্নাতের ভিতরে আমরা হাঁটতে পারবো? জোরে বলেন না, হাঁটতে পারবো না? বাতাসের আগে ভাঙ্গিয়া পড়ে যাবে। জোরে বলেন ঠিক না? বাতাসের আগে ভেঙে পড়ে যাবে। আর এই শক্তি যদি থাকে, 60 হাত বডি কি আমরা চালাইতে পারবো? জোরে বলেন না, পারবো? এই জন্য নবীজি বলেন 60 হাত লম্বা তো করা হবে, বয়স দেওয়া হবে 33। কত বয়স দেওয়া হবে? কত? একটা মুরব্বী সাহাবী হুজুরের সামনে, হুজুর যখন বয়ান করতেছিলেন, ও আমার সাহাবীরা, কোন বুড়া মানুষ বেহেশতে যাবে না। ওই বুড়া সাহাবী কাইন্দে হয়রান। নবীজি বললেন, সাহাবী তুমি কেঁদো না, এই বুড়া বয়সে তোমাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইবে না। জান্নাত যখন আল্লাহ তোমাকে দান করবে, 33 বছরের যুবক বানায় দান করবে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বয়স হবে 33, লম্বা হবে, যুবকরা একটু জোরে কও, কয় হাত? লম্বা হবে 60 হাত, আর মোটা হবে 7 হাত। আল্লাহু আকবার বলেন। মোটা হবে কয় হাত? মোটা হবে 7